ওকে, আমরা আজকে শুরু করছি ম্যাথমেটিক্যাল রিজনিং এর পোর্শন। এখানে দেখো সিলেবাসে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড লেখা রয়েছে। সেই জন্যই সিলেবাসটিকে আমিও দুটো পার্টে ভাগ করে দিই। ঠিক আছে, একটা রিজনিং এর পোর্শনকে রাখি আর অন্যটাতে অ্যাপটিটিউডের যে চ্যাপ্টার মানে এরিথমেটিকের যে চ্যাপ্টার, এইভাবে দুভাগে আমি ভাগ করি। ঠিক আছে, তারপরে ম্যাথস এবং রিজনিং পুরো টপিকগুলোকে কমপ্লিট করা হয়। তো এখানে সিলেবাসে দেখো এই সমস্ত টপিকগুলো মেনশন রয়েছে, যেমন নাম্বার সিরিজ হলো, লেটার সিরিজ, কোডস বলতে কোডিং ডিকোডিংকে বোঝাচ্ছে, এবং রিলেশনশিপ রয়েছে। এখানে ব্লাড রিলেশনকে রাখো। ওকে, বা রিজনিং এর দেখো আর তো কোনো টপিক এখানে মেনশন নেই, কিন্তু আরও তো প্রশ্ন আসে, যেমন ডাইরেকশন সেন্স থেকে আসে। ওকে, র্যাঙ্কিং এর উপর বেস্ট করে একদম সিম্পল পাজেল যেগুলো হয় অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এর উপর বেস্ট করে, সেগুলো থেকেও প্রশ্ন আসে। তো সেই সমস্ত টপিকগুলোকেও আমাদের কমপ্লিট করতে হয়। ওকে, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের পোর্শন, এটাকে আমরা এরিথমেটিক সেকশন বলছি। এখানে দেখো ফ্র্যাকশন রয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্ট টপিক রয়েছে। এটা দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তারপর ডিসকাউন্টিং রয়েছে, এটা অ্যাকচুয়ালি প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট, এটা একসঙ্গেই চ্যাপ্টারটা চলে আসে। তারপর অ্যাভারেজ। ওকে, এতগুলো চ্যাপ্টার রয়েছে, কিন্তু এর বাইরে থেকেও কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসে, তো আমরা সেগুলো কভার করব। তো পুরো সিলেবাসটাকে দেখা যাক আমরা কিভাবে কমপ্লিট করবো। ঠিক আছে, তো যেমনটা বললাম পুরো সিলেবাসটাকে কি করেছি না, দুটো পার্টে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, ইউনিট 5 তোমাদের ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড মেনশন থাকলেও এটাকে আমরা একটা রাখছি এরিথমেটিকের টপিকগুলো, যেগুলো আমরা পড়বো পরপর, আর একটা পার্টে রেখেছি ম্যাথমেটিক্যাল রিজনিং এর পোর্শনগুলো। ঠিক আছে, তো এইভাবে দুটো পার্টে ভাগ করে আমরা কন্টিনিউ করবো এই ইউনিট 5। ওকে, তো আজকে তোমাদের যে অ্যাকচুয়ালি শিডিউলে ম্যাথমেটিক্যাল রিজনিং ছিল, তো ম্যাথমেটিক্যাল রিজনিং এর দুটো টপিক আজকে আমরা কমপ্লিট করব সিঙ্গেল ক্লাসে, ওয়ান শট দুটো টপিক আমরা কমপ্লিট করব। ঠিক আছে, কি কি হবে, একটা হবে লেটার সিরিজ, একদম সিম্পল সিম্পল দুটো টপিককে নিয়ে আমরা পড়বো আজকে। ঠিক আছে, পুরো একদম পোস্ট ম্যাডাম করবো এই দুটো টপিক, কারণ এই দুটো একদমই সিমিলার কনসেপ্টের উপরে বেস্ট করে অ্যাকচুয়ালি হয়ে থাকে, সেই জন্য লেটার সিরিজ আর কোডিং ডিকোডিং। ঠিক আছে, কোডিং ডিকোডিং, এবং তোমরা যদি কেউ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখেছো তাহলে বুঝতে পারবে এই দুটো টপিকের গুরুত্ব কোথায় বা কতটা গুরুত্বপূর্ণ এই দুটো টপিক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই দুটো টপিক। আর সঙ্গে সঙ্গে যদি আর একটা টপিক অ্যাড করে নাও, সাপোজ, ঠিক আছে, আমরা পড়বো না, পরের দিন পড়বো, একদিনে তো এত সম্ভব নয়, তাহলে নাম্বার সিরিজ, এই সিরিজ যে টপিকগুলো রয়েছে, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ঠিক আছে, এবং কোডিং, এই তিনটে টপিক থেকে তুমি আজকে নোট ডাউন করে রাখো। আমি বলে দিচ্ছি তোমাকে, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স প্র্যাকটিস করে দেখবে, এই পার্টিকুলার তিনটে টপিক থেকে দুটো কোশ্চেন্স আসবে, দুটো কোশ্চেন্স কমন পাবে। ভালো করে যদি তুমি এই দুটো টপিককে কমপ্লিট করতে পারো, তিনটে টপিককে যদি ভালো করে কমপ্লিট করতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু পেয়ে যাবে দুটো কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটে টপিক ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে। তুমি যে কোনো শিফটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স খুলে দেখো, সেই জন্য প্রিপারেশনের স্ট্র্যাটেজি হচ্ছে তোমাকে কি করতে হবে না, অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন। ঠিক আছে, যেটা তোমার পক্ষে একা 6 মাসে করে ওঠা সম্ভব নয়, সেই জন্যই গাইডেন্সে পড়তে হয়। ঠিক আছে, আর কিছু না, সেলফ স্টাডিতেও পারে যারা বেশি টাইম দেয়। ঠিক আছে, তোমাদের তো টাইম মানে দেখতেই পাচ্ছি 50 জনের একটা গ্রুপ থেকে মাত্র কয়েকজন ক্লাস করছে। ঠিক আছে, তো একটা ইররেসপন্সিবল এখন চেঞ্জেস তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা থাকলে তো হবে না, একটা ডেডিকেশন থাকতে হবে, তবে গিয়ে পসিবল আছে। তো সেই জন্য একটু যদি গাইডেন্সে থাকো, কি হয়, আমরা কিন্তু সবসময় অ্যানালাইসিস করছি। ধরো যতগুলো শিফট হচ্ছে এক একবার এক্সামে, প্রত্যেকটা শিফট কি করছি
না দেখছি কি প্রশ্ন আসছে না আসছে, এবং সেই অ্যাকর্ডিংলি আমরা কিন্তু মডিউলগুলো তৈরি করছি বা ক্লাসগুলোকে তোমাদের তৈরি করে তোমাদের কাছে কিন্তু প্রেজেন্ট করছি, তাহলে তার অ্যাডভান্টেজ তো তোমরা পাবেই। ওকে, আমি তোমাদের বলে দিলাম আজকে এই তিনটে টপিক থেকে, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং এবং নাম্বার সিরিজ থেকে দেখবে দুটো প্রশ্ন তোমার আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো শিফট খুলে দেখবে, হয়তো কোনোবারে লেটার সিরিজ এসছে, নাম্বার সিরিজ এসছে, কোনো একটা শিফটে দেখবে কোডিং ডিকোডিং এসছে, নাম্বার সিরিজ এসছে, কোনো একটা শিফটে দেখবে লেটার সিরিজ এবং কোডিং ডিকোডিং এ চলে এসছে, এরকম অল্টারনেট করে করে দুটো কোয়েশ্চেন্স এই তিনটে টপিক থেকে পাবে। তাহলে কতটা ইম্পর্টেন্ট টপিক, তাহলে আগে তো এইগুলো শেষ করতে হবে, বা আগে তো এইগুলোই ভালো করে পড়তে হবে। আমরা সেই চ্যাপ্টারগুলোকে আগে কমপ্লিট করবো যেগুলো প্রায়োরিটি বেসিসে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন্স আসছে মাল্টিপল শিফটে। ওকে, আমাদের প্রায়োরিটি কিন্তু এটা থাকবে। ওকে, আচ্ছা, এটা হলো ম্যাথমেটিক্যাল রিজনিং এর পোর্শন। আমরা আজকে কমপ্লিট করব কি বললাম, লেটার সিরিজ আর কোডিং টু কোডিং দুটো টপিক। নেক্সট ক্লাসে মানে যদি এডমিশন নাও তোমাদের মধ্য থেকে, অবশ্যই এডমিশন নেবে, তো আমরা নাম্বার সিরিজ তারপরে কন্টিনিউ করব, কারণ তারপরের দিনের ক্লাসে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের ক্লাস আছে, মানে অ্যারিথমেটিকের সেকশন থেকে একটা আমরা চ্যাপ্টার করব। ওকে, দেখো ম্যাথমেটিক্যাল রিজনিং এ কি কি চ্যাপ্টার রাখা হয়েছে দেখে নিয়েছো। ওকে, তো এখানেও সেরকম ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বা এরিথমেটিকের যে সেকশন, ঠিক আছে, এরিথমেটিক, এরিথমেটিক থেকে যে তিনটে চ্যাপ্টার ভালো করে করতে হয় তাহলে বাকিগুলো অটোমেটিক তুমি পারবে। ঠিক আছে, আগে এই তিনটে চ্যাপ্টারের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখতে হবে। অ্যাভারেজ, এবং কোয়েশ্চেন্সও আছে এগুলো থেকে। অ্যাভারেজ হলো, রেশিও হলো, এবং পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজ এগুলো হচ্ছে বেগ। ঠিক আছে, এগুলো হচ্ছে বেগ এরিথমেটিক। এগুলো যদি ভালো করে ক্লিয়ার রাখো, বাকি চ্যাপ্টারগুলো তুমি ডেফিনেটলি পারবে। ওকে, নো ডাউট তুমি ভালো করে পারবে সেগুলো। এই তিনটে চ্যাপ্টার সেই জন্য সব থেকে আগে আমি শেষ করি বা পড়িয়ে থাকি। ওকে, সেভাবে তোমরা পড়বে অ্যান্ড ডেফিনেটলি দেখবে বাকি চ্যাপ্টারগুলো ইজি হয়ে যাবে, বা সেভাবে পড়তে হবে উইথ ট্রিক্স টেকনিক্স, সহজ সহজ যে মেথডগুলো সেগুলো দিয়ে শিখতে হবে। ওকে, চলো আজ দেরি না করে আমরা আজকের সেশন শুরু করব। ওকে, কি আলোচনা করবো আমরা, ওয়ান শর্ট ক্লাস থাকবে, পুরো এই সিঙ্গেল ক্লাসে দুটো টপিক কভার হয়ে যাবে, যেখান থেকে যে কোনো শিফট এক্সাম দাও এই দুটো টপিক থেকে একটা কোয়েশ্চেন্স পাবে। ওকে, লেটার সিরিজ এবং কোডিং ডিকোডিং দুটোর কনসেপ্ট একদম সিমিলার। ওকে, তাহলে আমাদের একবার একটা কনসেপ্ট শিখলেই বাকি অন্যটা অটোমেটিকলি তুমি পারবে। ওকে, চলো সেশন স্টার্ট করছি। দেখো, লেটার সিরিজ এবং কোডিং ডিকোডিং এর জন্য আমাদের যেটা প্রয়োজন হয় এগুলো তো রয়েছে, টাইপ কি কি রয়েছে। আচ্ছা, লেটার সিরিজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, তো আমাদের কাছে যে অ্যালফাবেটস রয়েছে সেগুলোকে লজিক্যাল প্যাটার্নে অ্যারেঞ্জ করতে দিয়ে থাকে। ঠিক আছে, একটা পার্টিকুলার সিকোয়েন্স মেনটেন করে কি করতে হয়, লজিক্যাল প্যাটার্নে অ্যারেঞ্জ করতে হয়, এটাকে লেটার সিরিজ বলে। তো লেটার সিরিজ তিন রকমের আমরা দেখতে পাবো, একটা নর্মাল সিরিজ, একটা মিক্সড সিরিজ থাকবে যেখানে লেটারের সঙ্গে নাম্বার থাকতে পারে। ওকে, আর একটা থাকে কন্টিনিউয়াস সিরিজ। ঠিক আছে, কন্টিনিউয়াস সিরিজ এ বি সি ডি এগুলো একটা প্যাটার্নে দিয়ে দেবে। ঠিক আছে, আর বাকি এই দুটো সিরিজে ভাঙা ভাঙা থাকে, হয়তো তিনটে লেটার থাকলো, তারপরে আরেকটা সিরিজে তিনটে লেটার থাকলো, এরকম তিনটে থাকলো, ঠিক আছে, বা চারটে চারটে করে থাকতে পারে এরকম। কিন্তু এই কন্টিনিউয়াস সিরিজে কি হয়, পরপর এরকম একটা প্যাটার্নে দেখতে পাবে পরপর। ঠিক আছে, এরকম এরকম প্যাটার্ন দেখতে পাবে। ওকে, একটা সিঙ্গেল লাইনে থাকবে এবং তার মধ্যে কি প্যাটার্ন রয়েছে, মাঝে মাঝে কয়েকটা ড্যাশ দেওয়া থাকবে, এগুলোতে ফিল করতে হবে, এটা বলা হয় কন্টিনিউয়াস সিরিজ। তো এইভাবে তিনটে টাইপের আমরা লেটার সিরিজ সলভ করব। ওকে, তো দেখো লেটার সিরিজ বা কোডিং ডিকোডিং দুটোর জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই জায়গাটা, দুটোর জন্য আমাদের এই জায়গাটা ভীষণ প্রয়োজন। কারণ যে অ্যালফাবেটস বা লেটারগুলো রয়েছে প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালুগুলো জানতে হবে। ঠিক আছে, তাহলে এ থেকে জেড টোটাল 26টি লেটার রয়েছে, এবং এই 26টি লেটারকে আমরা কি করব, দুটো পার্টে ভাগ করে লিখব। এই 26টি লেটারকে, পুরো 26টা লেটারকে আমরা দুটো পার্টে ভাগ করে লিখব। একটা পার্টে হবে 13টা এবং অন্য পার্টে হবে আরো 13টা। ঠিক আছে, 13 26টা হলো। আর এই 26 লেটারকে আমরা কিভাবে লিখবো, এ থেকে শুরু করব, বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম করে এম অব্দি গিয়ে 13। ঠিক আছে, প্রথম সারিতে 13টা থাকবে, আবার ঠিক নিচের সারিতে এর গুরুত্ব আছে। ঠিক আছে,
তো ঠিক তার নিচের সারিতে এন দিয়ে শুরু হবে এবং এদিকে এসে জেড অব্দি কমপ্লিট হবে, ঠিক আছে, এবং মাথায় নাম্বারগুলো থাকলো। তাহলে কি হবে, কোন লেটার তার প্লেস ভ্যালু কত, মানে কত নাম্বারে অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে সেটাও জানতে পারবে, ঠিক আছে। যেমন হলো দেখো G7, G7 কান্ট্রিজ হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে এটা মনে করতে পারবে যে কিনা G7 কান্ট্রিজ রয়েছে, তাহলে জি এর প্লেস ভ্যালু কত, 7। আর এইচ কে দেখবে ডিজিটাল যে 8 হয়, ঠিক আছে, 8 ডিজিটাল 8 এরকম হয় দেখতে, তো তার প্লেস ভ্যালু হচ্ছে 8, ঠিক আছে। এইভাবে মোটামুটি এগুলোকে লিঙ্ক করে করে বলতে পারবে যে কত নাম্বারে সে থাকে, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে এগুলো মাথায় গেঁথে যায় যে কোন লেটার কত নাম্বারে হয়। এ বি সি ডি ই এগুলো তো সবই পারবে, আর ই যখন পারবে এফও পারবে, ঠিক আছে। এফ হচ্ছে 6 নাম্বার প্লেসে থাকে, G7 তো হলো, 8 হলো, তারপরে হচ্ছে 9। একটা দুটো মনে রাখলে তার পাশেরগুলোকে তুমি অটোমেটিক্যালি রিলেট করে নাম্বারটা বের করে নিতে পারবে, ঠিক আছে। জি হচ্ছে 10, কে 11, এল 12, এম হচ্ছে 13। তো এইভাবে প্লেস ভ্যালুগুলো কিন্তু কাজে লাগবে কোয়েশ্চেন সলভ করার সময়, হাইলি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এন থেকে শুরু হচ্ছে, এন হচ্ছে 14, ও হলো 15, ঠিক আছে, পি 16, কিউ 17, আর হচ্ছে 18, এস 19, টি 20 খেলা হয়, টি 20 সিরিজ হয়, তাহলে টি 20 এর প্লেস ভ্যালু কত, 20। তো কিছু কিছু এরকম ভাবে মনে রাখবে যেগুলো রিলেট করে পাশাপাশি গুলো করতে পারবে, তাহলে ইউ এস এগুলো বের করে নিতে পারবে। টি এর আগে এস হয় মানে 19 হবে, আর টি এর পরে ইউ হয় মানে 21 হবে। ইউ যদি জানো ভিউ তুমি বের করতে পারবে 22, ঠিক আছে। তো এইভাবে রিলেট করে করে মোটামুটি বের করা খুবই সহজ হয়ে যায়, ঠিক আছে। চলো, তাহলে বেসিকটা বোঝা গেল লেটার সিরিজের মধ্যে কি লাগবে, এবং এটাই কোডিং ডিকোডিংও কাজে লাগবে, কোর্সের ক্ষেত্রেও কাজে লাগবে, ঠিক আছে। এই সেম বিষয়টা, লেটারগুলো আর তার প্লেসগুলো, এটা জানলেই তুমি দুটো টপিক অ্যান্সার করতে পারবে। চলো, কি কি কোয়েশ্চেন্স আছে আমাদেরকে জানতে হবে। আগে আমরা কতগুলো কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব, তারপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে কি কি এসেছিল দুটো সেশনের কোয়েশ্চেন্স আমরা দেখব। একটা হবে ডিসেম্বরের সেশন আর একটা হবে জুনের সেশন, ঠিক আছে। লাস্ট যে এক্সামগুলো হয় সেগুলো থেকে আমরা প্র্যাকটিস করব, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, যে কনসেপ্ট শিখছো সেটা তোমার কাজে লাগছে কি লাগছে না। ডেফিনেটলি কাজে লাগবে, কারণ সেইভাবেই মডেলগুলো তৈরি করা হয়। ওকে, দেখো, তো প্রথমে আমরা সিম্পল টাইপের যে নাম্বার সরি লেটার সিরিজগুলো আছে সেগুলোকে আগে দেখব। তো সিঙ্গেল সিঙ্গেল লেটার দিয়েও হতে পারে, কতগুলো দেখো লেটার দিয়ে দিয়েছে এবং তারপরে কি হবে বলছে, ঠিক আছে। কিভাবে সিকোয়েন্সটা দিয়েছে দেখো তো, এ দিয়েছে, তারপর ডি, তারপর হচ্ছে জি, তারপর হলো জে, এম, পি, দেন হচ্ছে কি। আচ্ছা, এখানে রয়েছে মার্ক কোয়েশ্চেন, এটা বের করতে হবে। আচ্ছা, প্লেস ভ্যালুগুলো দেখো তো কিভাবে যাচ্ছে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে 1, ডি হচ্ছে 4, জি হচ্ছে 7, জে হচ্ছে 10। আমার মনে থেকেছে, অনেকবার পড়েছি আমি, সবসময় করতেই থাকি এগুলো, ঠিক আছে। তো তোমাদেরও মনে থেকে যাবে। এম কত লাস্টে হচ্ছে ফার্স্ট সারিতে, তার মানে 13, পি এর হচ্ছে 16। দেখো প্রত্যেকটা 3 3 করে প্লাস হচ্ছে, ঠিক আছে, 3 3 করে প্লাস হচ্ছে, তার মানে এখানেও 3 প্লাস হবে, 19 হবে। টি এর হয় 20, টি এর আগে থাকে 19, তার মানে এস, ঠিক আছে, এখানে এস আসবে। এইভাবে, হ্যাঁ একদমই ঠিক, তাহলে এস হলো। তো এইভাবে, ঠিক আছে, তুমি যদি প্লেস ভ্যালুগুলো জানো তাহলেই পারবে, বা যদি তুমি নাও জানো তবু পারবে। কি করবে, তোমাকে যে রাফ শিট দেওয়া হবে এক্সাম হলে সেখানে এ থেকে জেড অব্দি যেভাবে শেখালাম সেভাবে লিখে নেবে, দুটো সারিতে ভাগ করে, ঠিক আছে। এইভাবে দুটো সারিতে ভাগ করে, এটা হচ্ছে ফার্স্ট সারি আর এটা হচ্ছে সেকেন্ড, এ থেকে এম অব্দি থাকবে এখানে, আর ঠিক তার নিচে এন শুরু হবে এবং এর নিচে জেড শুরু হবে, কারণ এটা সাইক্লিক্যাল হয়, ঠিক আছে। এইভাবে সাইক্লিক্যাল হবে, ঘুরবে এটা সাইক্লিক্যাল, ওকে। এবং কোশ্চেন্স কখনো কখনো এন্টি সাইক্লিকেও বলে থাকে, ঠিক আছে। তো যেভাবে হোক না কেন আমরা এই ছকটি থেকে রিলেট করে বের করে নিতে পারবো কতগুলো লেটারের পরে পরে গিয়ে নাম্বারগুলো দিচ্ছি, বা নাম্বারগুলো বসিয়ে দিলে সেটা তুমি দেখে নিতে পারো। ওকে, চলো, আশা করছি ফার্স্ট কোয়েশ্চেন বুঝতে পেরেছো। হ্যাঁ বলো। সাইক্লিক প্যাটার্ন কিছুই নয়,
এ থেকে এম এগিয়ে শেষ হলো, এদিকে এন হলো, পরপর জেড অবধি গেল, আবার এ শুরু হলো, আবার এম এন, এইভাবে যাবে সাইক্লিক, এইভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, ঠিক আছে। আর উল্টো দিকে হলে সেটা অ্যান্টি সাইক্লিক। কখনো প্রশ্নে রিভার্সেও জিজ্ঞেস করে দেয়, ঠিক আছে, রিভার্সেও জিজ্ঞেস করে দেয়, তখন সেটা অ্যান্টি সাইক্লিক্যাল হবে। ওকে। আর সাইক্লিক্যাল মানে সোজা বলবে, এ থেকে জেড অবধি সোজা যাবে লেটার, যেমন হয় আমরা পড়েছি ছোটবেলাতে এ বি সি ডি করে পরপর জেড অবধি যাবে, তখন সেটা হলো সাইক্লিক। আর অ্যান্টি সাইক্লিক্যাল মানে জেড এ, ঠিক আছে, এইভাবে চলবে, মানে এদিক থেকে এ জেড ওয়াই এক্স ডাব্লিউ, মানে পেছন দিক থেকে আসবে, সেটা অ্যান্টি সাইক্লিক্যাল হবে। বোঝা গেছে বিষয়টা? আর কিচ্ছু না। চলো নেক্সট প্রশ্ন দেখো। দুটো দুটো লেটার থাকতে পারে, তো ম্যাক্সিমাম দেখবে প্রশ্নে যেগুলো থাকে তিনটে বা চারটে দেয়, বাট এগুলো দেখে রাখো একবার কি আছে। তাহলে আর রয়েছে, তারপরে আই, এন, এম রয়েছে, তারপর হচ্ছে জে, কিউ। ওকে, আচ্ছা এটা রয়েছে, তারপর রয়েছে এফ, ইউ, কোয়েশ্চেন মার্ক। জাস্ট কি করবে, দুটো দুটো রয়েছে তো, প্রথমে কি করবে, আর হচ্ছে দেখো 18, আর এর কত হয় প্লেস ভ্যালু 18 হয়, এন এর কত হয়, এম এর হচ্ছে 13, তাহলে এন এর হবে 14। ওকে, প্রথমগুলো আগে দেখবে প্রত্যেকটা সারিতে, যেমন এটা একটা হলো, এটা একটা হলো সিরিজ, এটা একটা সিরিজ হলো, এটা একটা সিরিজ হলো, প্রত্যেকটার প্রথম লেটারগুলো আমরা কম্পেয়ার করবো আগে, ঠিক আছে, প্রথম লেটারগুলো আগে কম্পেয়ার করবো, প্রথম লেটারগুলো আগে কম্পেয়ার করে নেওয়ার পরে, হুম, দেখছি, তারপরে সেকেন্ড লেটারগুলো আমরা কম্পেয়ার করবো ডেফিনেটলি, বলতে পারছো, ঠিক আছে। তাহলে এফ এর কত হয় 6, দেখো আর থেকে 14 এ গেল, মানে কি -4 হলো, 14 থেকে 10 -4 হলো, এখানেও দেখো -4 হয়েছে, 10 থেকে 6 -4 হলো, এখানেও -4 হবে, -4 মানে এখানে 2 আসবে, 2 এর প্লেসে গিয়ে থাকে বি, বি রয়েছে দুটো অপশন, ঠিক আছে, বাকি অপশনগুলো এলিমিনেট হয়ে গেল। আচ্ছা তারপরে দেখো আই হচ্ছে 9, এম হচ্ছে 13, তাহলে বাড়ছে, 4 বাড়ছে, ঠিক আছে, তারপরে কি 4 বাড়ছে, কিউ হচ্ছে আর এর 18 হলে কিউর 19, ঠিক আছে, না কিউর 19 হবে না 17 হবে, ঠিক আছে, পি এর 16 হয়, তাহলে এটা 16 হবে, এখানে দেখো 3 বার নাকি, সরি কিউ তো 70, 16 তো পি এর, ওই জন্য হচ্ছে না, তাহলে 17, পি এর হচ্ছে 16, কিউ হবে 17, মানে ইউ কত হচ্ছে 21। ওকে, দেখো পরপর 4 করে প্লাস হচ্ছে, 4 করে প্লাস হচ্ছে, তারপরেও 4 প্লাস হবে, 21 এর সঙ্গে 4 প্লাস হলে কত হবে 25, 25 মানে ওয়াই, বাই বাই, কোয়েশ্চেন হয়ে গেল বাই বাই, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এইভাবে একবার দেখলে 4 করে মাইনাস হচ্ছে এবং তারপরে লেটারটির সঙ্গে যখন কম্পেয়ার করছি 4 করে প্লাস হচ্ছে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন। ওকে, তাহলে সি এ বি ডি এক্স জি রয়েছে, কিভাবে এটা যাচ্ছে দেখো তো। আচ্ছা প্রথম লেটারগুলো আগে আমরা কম্পেয়ার করবো, ঠিক আছে, সি এর হচ্ছে 3, ডি এর হচ্ছে 4, ই 5, 6, তার মানে এখানে 7 আসবে, জি আসবে, ফার্স্ট লেটার কি আসবে জি। ওকে, তারপর দেখো এ হচ্ছে কিন্তু 1, আর এক্স হচ্ছে কত 24, নাকি 24 হচ্ছে, ইউ হচ্ছে 21, আর হচ্ছে 80। ওকে, আর এরপরে দেখো কিন্তু রিভার্স হয়ে গেল, ঠিক আছে, তাহলে এটা একবার দেখো এফ জি এইচ আই জে কে এল এম, ঠিক আছে, এন আসবে এখানে ও পি কিউ আর এস, টি হলো ইউ
জেড হয়ে গেল। তাহলে এ দিয়েছে, এ দেওয়ার পরে এক্স এ আসছে, ঠিক আছে, মানে কি রিভার্সে যাচ্ছে দেখো, ঠিক আছে, রিভার্স। তারপরে দিচ্ছে ইউ, তার মানে কি দুটো পেছন দিকে লেটারে যাচ্ছে। তারপরে এই 18 রয়েছে, মানে 3 করে করে অ্যাকচুয়ালি মাইনাস হচ্ছে, ঠিক আছে, 3 করে করে মাইনাস হচ্ছে, আর কিছু না। কি হচ্ছে 3 করে করে মাইনাস, 3 করে করে মাইনাস হচ্ছে। ফার্স্ট লেটার তো একদম সিম্পল পরের লেটারই ছিল, কিন্তু এখানে 3 করে করে মাইনাস হয়ে যাচ্ছে। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে আর রয়েছে, সেম প্লেসে আর রয়েছে, তার মানে ও হবে। দুটো লেটার ছেড়ে ছেড়ে 3 নম্বর লেটারটি হচ্ছে রিভার্স, এখানে কি হবে ও হবে, জি ও, বোঝা গেল। তারপরে 3 নম্বর লেটারটি দেখো তো কি আসতে পারে, বি হচ্ছে 2, জি হচ্ছে 7, এল হচ্ছে 12, আর কিউ হচ্ছে 17, নাকি 17। আর কত করে বাড়ছে, 5 করে করে। প্রত্যেকটাই দেখো 2, 5 যোগ করলে হয় 7, 7-এর সঙ্গে 5 যোগ করলে হয় 12, 12-এর সঙ্গে আবার যদি 5 যোগ করো 17 হচ্ছে। 17-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 17-এর সঙ্গে যদি 5 যোগ করো কত হবে, 23, 22, 22 হচ্ছে, ঠিক আছে, 22 হচ্ছে। 22 নম্বর লেটার কি, T20, মানে 21, 22, ভি হয়ে যাচ্ছে, জিও ভি অ্যান্সার হবে। তো এইভাবে অ্যান্সারগুলো বেরোবে। জাস্ট কি করবে, নাম্বারগুলো শুধু পুট করবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এইভাবেই খুব সহজে লেটার সিরিজ হয়ে যাবে, খুবই সহজ, লেটার সিরিজ খুবই সহজ, ঠিক আছে, একদমই জটিল নয়, খুব সহজে লেটার সিরিজ সলভ করা যায়। আশা করছি বোঝা গেছে সবারই। কারো কোনো প্রশ্ন, নো কোয়েশ্চেন, রাইট। দেখো নেক্সট প্রশ্ন, খুবই সহজ, এগুলোতে প্রশ্ন থাকার কোনো বিষয়ই নেই। আচ্ছা G7, কি করছি না, লেটারের নাম্বারগুলো বসিয়ে নিচ্ছি, আর কিছু না। আয়ের কত হয় 9, এল হচ্ছে 12, এন হচ্ছে 14, ঠিক আছে। তাহলে এখানে দেখছি 2 প্লাস হলো, এখানে গিয়ে 3 প্লাস হয়ে যাচ্ছে, তারপর আবার 2 প্লাস হচ্ছে, তাহলে আবার 3 প্লাস করো। তাহলে দেখো প্রথমে কিন্তু 2 প্লাস হলো, ঠিক আছে, তারপরে 3 প্লাস হলো, তারপরে গিয়ে আবার 2 প্লাস হলো। তাহলে তুমি এখানে সিকোয়েন্সটা তো বুঝতে পেরেছো। তারপরে কি করবে, 3 প্লাস করবে, 14 আর 3 হচ্ছে 17, 17 নম্বর লেটার হচ্ছে কিউ, কিউ হচ্ছে 17 নম্বর। বাকি দুটো অপশন গেল, এই দুটো হচ্ছে পসিবল অ্যান্সার। আচ্ছা মাঝেরটা দেখো তো, 1, এর হচ্ছে 1 প্লেস ভ্যালু, এর হচ্ছে 5, আয়ের হচ্ছে 9, দেখো 4 করে করে প্লাস হচ্ছে, বুঝতেই পেরেছো। ও এর হচ্ছে ওপি, পি এর হচ্ছে 15, নাকি না, পি এর হচ্ছে 16, তাহলে ও এর হবে 15, ওকে 15। তাহলে 4 করে করে প্লাস হচ্ছে, 4 করে করে প্লাস হলে 15 প্লাস 4 করে দাও, তাহলে 19, 19 এ কি হয়, 19 এ তো এস হচ্ছে, কিন্তু এস তো নেই, 4 করে প্লাস হচ্ছে তো, এ তারপরে হয়ে যাচ্ছে ই, 1, 5, 9, 15, তাহলে আসছে সেকেন্ড লেটার 5 প্লাস করলে তো 19 ই হচ্ছে। কি ভুল হচ্ছে বলো তো, হ্যাঁ এখানে দেখো এটা যখন কাজ করছে না তখন অন্য ভাবতে হবে। কি ভাববে, দেখো মাঝের লেটারগুলো কি কি রয়েছে, এ, ই, আই, ও রয়েছে, প্রত্যেকটাই কি ভাবে। হ্যাঁ তাহলে তারপরটা কি আসবে, ইউ আসবে, ঠিক আছে, তাহলে কি চলে আসবে, ইউর পরে ইউ আসবে, অপশন নাম্বার হয়ে গেল 1 কারেক্ট। বাকি আর করার দরকার নেই, এইভাবে অ্যান্সারগুলো চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি একটা লজিকে ভাবলাম, বিষয়টা কাজও করছিল, বাট দেখো অ্যান্সারটা মিলছে না, তখন কি করলাম, আর একটু ভালো করে মাথা কাজে লাগাতে হবে। দেখলাম সব ভাইরাল হয়েছে, ভাইরাল দিয়ে সলভ করে নিলাম, বোঝা গেছে। আশা করছি সবাই বুঝেছো। দেখো নেক্সট প্রশ্ন, সেম, এটা হচ্ছে মিক্সড, নাম্বার লেটার মিক্স রয়েছে। আগেরগুলো কি ছিল, সিম্পল লেটার, এটা হচ্ছে মিক্সড।
তো মিক্সডে কি রয়েছে, নাম্বারগুলোকে আগে দেখবে, ঠিক আছে, অপশন থাকবে তো চারটা, চেষ্টা করবে আগে নাম্বারগুলোকে লিখতে দেওয়ার, নাম্বার থেকে অ্যান্সারটা চলে আসা আমার জন্য, ঠিক আছে, সেই জন্য বলছি। তো 5 রয়েছে, 10 কি করে এলো, 2 গুণ করে, 20 কি করে আসছে, 10 এর থেকে 2 যদি গুণ করে দাও, 10 এর সঙ্গে 2 গুণ করে দিলেই 20 হয়, 20 এর সঙ্গে 2 গুণ করে দিলেই 40, তাহলে একটা অপশনে দেখবে নিশ্চয়ই আবার 2 গুণ করে দিলে 80 থাকবে, একটা অপশনে 80 থাকবে, সেই অপশনে অ্যান্সার। বাট আমরা তো এখন প্র্যাকটিস করছি, বাকিগুলো দেখতে হবে আমাদের। তাহলে মাঝের নাম্বার হচ্ছে 80 এসছে, তারপরে কি লেটার আসছে দেখো, আচ্ছা সি এর হচ্ছে 3 প্লেসড, জি এর হচ্ছে 6, আই এর হচ্ছে 9, এল এর হচ্ছে 12, তারপরে লেটার তাহলে কি আসবে, 3 করে করে বাড়ছে দেখো, 3 6 9 12, তাহলে 15 হবে, 15 মানে ও, ও আসবে এখানে, ঠিক আছে, 15 মানে ও আসছে লেটার। আচ্ছা তারপরে কি রয়েছে দেখো, ওয়াই হচ্ছে কিন্তু 25, ঠিক আছে 25, ভি হয়ে যাচ্ছে 22, ওকে 22, ভি এ দুটো ডান্ডা থাকে, 2 2 বসিয়ে দাও, এস এর হচ্ছে 19, পি এর হচ্ছে 16, ও 16, তাহলে কি হচ্ছে, 3 কমছে, 25 থেকে 22 3 কমলো, 22 থেকে 19 3 কমলো, 19 থেকে 16 3 কমলো, আবার 3 কমিয়ে দাও, তার মানে 13, কি আসবে নাম্বার 13, নাম্বার 13 মানে এম, এম অ্যান্সার হবে এটা, ও 80 এম। বুঝতে পেরেছো, কারো ডাউট এই অবধি, কোনো সমস্যা নেই নাকি? ওকে চল নেক্সট দেখো, আচ্ছা তারপরে কি রয়েছে, আবার মিক্সড রয়েছে, তাহলে 10 থেকে 12 হলো, 2 প্লাস হয়ে, 12 থেকে 15 হলো, 3 প্লাস হয়ে, 15 থেকে 19 হলো, 4 প্লাস হয়ে, দেখো 2 3 4 হয়েছে, তারপরে 5 প্লাস হবে, 5 প্লাস হওয়া মানে 24, 24 হচ্ছে তার মানে, ওকে, নাম্বার আমরা পেয়ে গেলাম 24 হবে। লেটারগুলো কি বলছে, 5, যে হচ্ছে 10, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, 25 নাম্বার আসবে তার মানে, 25 আসা মানে ওয়াই, 25 আসা মানে কি ওয়াই, ওয়াই 24, ক্লিয়ার। লেটারের নাম্বারগুলোই প্রয়োজন, এতক্ষণ অবধি কি বুঝতে পারলে, অনলি আমাদের যেটা প্রয়োজন সেটা হলো লেটারের নাম্বারগুলো, আর কিছু না, ওকে, অনলি আমাদের লেটারের নাম্বারগুলোই লাগছে, দেখতে পাচ্ছ। দেখো নেক্সট, আচ্ছা আমরা মিক্সড প্লাস সিম্পল লেটার সিরিজ দেখলাম যে কিভাবে সলভ করতে হয়। অ্যাকচুয়ালি আমি তো কিছু কোয়েশ্চেন রেখেছি তোমাদের সলভ করার যে ফান্ডা সেটা যেন বুঝতে পারো, ঠিক আছে, তাহলে এইভাবে সলভ করবে, কি লাগছে আমাদের শুধু প্লেস ভ্যালু। আর এরপর দেখো তো কন্টিনিউয়াস লেটার সিরিজ, এরকম দেখবে প্রশ্ন এসেছে এক্সাম, সেই জন্যই রাখা হয়েছে পার্টিকুলার প্যাটার্নটি, ওকে। দেখো এগুলোকে বলা হয় কন্টিনিউয়াস লেটার সিরিজ, কারণ আগে কি দেখলাম আমরা, এক একটা ভাগ করে করে দেওয়া ছিল, 3টে বা 4টে করে দিতে পারে, ম্যাক্সিমাম 3টেই দেয়, ঠিক আছে, তো এক একটা সিরিজে দেখবে 3টে করে লেটার থাকবে, বাট এখানে কোনো ব্রেক নেই, কন্টিনিউলি আছে। তো কিভাবে সলভ করবে, এগুলো সলভ করার জন্য যে ট্রিক্স কাজে লাগে সেটা হবে, ফার্স্ট কি করবে, ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, কাউন্ট করবে, ঠিক আছে, কাউন্ট করবে, ফার্স্ট কি করবে, কাউন্ট করবে যে কতগুলো লেটার আছে, ঠিক আছে, কাউন্ট দ্য লেটার্স, লেটারগুলো কাউন্ট করবে। সেকেন্ড কি কাজ তোমার, একটা গ্রুপ করবে, ঠিক আছে, গ্রুপ করবে, যতগুলো লেটার হচ্ছে সেগুলো দিয়ে গ্রুপ তৈরি করবে, চেষ্টা করবে। নেক্সট কি কাজ হবে, প্যাটার্ন খুঁজে বের করার, প্যাটার্ন খুঁজে বের করা যে কি প্যাটার্নে এক একটা গ্রুপ থাকছে,
এবং অবশ্যই গ্রুপ যখন করবে তখন খেয়াল রাখতে হবে, সেই জন্য আর একটা পয়েন্ট লিখেই নাও, অ্যাটলিস্ট মানে সব থেকে কম করে, অ্যাটলিস্ট কি না, ওয়ান ব্ল্যাঙ্ক বা ড্যাশ বলে থাকতে পারো, ব্ল্যাঙ্ক অর ড্যাশ মাস্ট ইন এ গ্রুপ। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপে যেন অ্যাটলিস্ট একটা কি থাকে, গ্যাপ থাকে। আদারওয়াইজ তুমি যদি দুটো করে 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 ফেলো গ্রুপ, দুটো দুটো লেটার নিয়ে, তাহলে দেখো ম্যাক্সিমাম গ্রুপেই কি নেই না, ব্ল্যাঙ্ক নেই। তাহলে এটা কিন্তু গ্রুপিংটা ঠিক হলো না। এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে গেলে আমাদের যেটা লাগে, প্রথমত কাউন্ট করবো যে কতগুলো লেটার আছে, ইনক্লুডিং ডেস। তো কতগুলো রয়েছে দেখো তো, কারণ সেখানেও তো একটা লেটার থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল কতগুলো আছে, 16 লেটার আছে। ওকে, তাহলে 16 লেটারকে আমরা কিভাবে গ্রুপ তৈরি করতে পারি, হয়তো 8টা করে করতে পারি বা 4টে করে করতে পারি, লেটার দিয়ে গ্রুপ তৈরি করতে পারি। ওকে, এখন আমার কথা হচ্ছে কি না, প্রত্যেকটা গ্রুপে যেন অ্যাটলিস্ট কি থাকে, একটা করে ব্ল্যাঙ্ক থাকে, সেটা দেখতে হবে। তো 4টা করে করে দেখো, 4টা করে করলে কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, তাহলে আমি এটাই নেব। আর ছোট ছোটগুলোই করার চেষ্টা করব, ঠিক আছে, বাট এই ক্রাইটেরিয়া যেন মেনটেন হয়। ওকে, প্রত্যেকটাই একটা করে যেন বেস, তাহলে সেটা ম্যাচ করতে সুবিধা হবে। দেখো, যে গ্রুপগুলো করেছো প্রত্যেকটার প্রথমে বি রয়েছে, তার মানে কি এখানেও বি হবে। বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট? প্রত্যেকটা গ্রুপ করে নেওয়ার পরে আমি কি দেখছি, প্রথমেই শুরুতে যদি 3টে গ্রুপেই বি থাকে, 4টেতেও থাকবে। ঠিক আছে, তার মানে লাস্টে সবার বি হবে, এবং অপশনগুলোতেও সেটাই বলছে, লাস্টের যে ব্ল্যাঙ্কটা রয়েছে সেখানে কিন্তু বি হবে। এটাও কথা বলে, অপশনেও কথা বলে, সেটা তোমাকে প্র্যাকটিস করে করে রপ্ত করতে হবে, আদারওয়াইজ তো পারবে না। ওকে, এটা দেখেও তুমি বলতে পারতে লাস্টে কি হবে না, বি হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো তো, দেখো এখানেও সি রয়েছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, সেকেন্ড নাম্বারে বি সরি সি রয়েছে, এখানেও সি রয়েছে, তার মানে হলো এখানে সি আসবে। 2 নম্বর লেটার প্রত্যেকটা গ্রুপে আমরা দেখছি সি রয়েছে, তাহলে 4 নম্বরটা তো পেয়েছি, 2 নম্বরও পেয়ে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট ব্ল্যাঙ্ক, এটা সেকেন্ড, এটা থার্ড ব্ল্যাঙ্ক। সেকেন্ড ব্ল্যাঙ্ক পেয়ে গেলাম, সি হবে। 3টেতে সি রয়েছে, দেখো 3টেতে সি রয়েছে, একটা তো অপশন এলিমিনেট হলো। ওকে, আচ্ছা তারপরে দেখো প্রত্যেকটাতে শেষে দুটো এ রয়েছে, এখানেও রয়েছে, এখানেও এ আছে, এটা যদি আমরা এ দিই আর এখানেও এ দিতে হবে। ঠিক আছে, এখানেও এ দিতে হবে, দেখো অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে, কারণ দুটোতে এ রয়েছে। ঠিক আছে, এইভাবে ম্যাচ হয়ে যাবে প্রত্যেকটা। বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো? বুঝতে পেরেছো? হ্যাঁ, এইভাবে সলভ, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। সুচারিতা, বারবার লেফট করছো, জয়েন করছো, কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ওকে, দেখো নেক্সট প্রশ্নে চলে আসছি তাহলে। নেক্সট আবার একটি প্রশ্ন এসেছে। ফার্স্ট কি কাজ বলেছি, ইনক্লুডিং ব্ল্যাঙ্ক বা ড্যাশ, সমস্ত লেটারগুলোকে কাউন্ট করো কতগুলো রয়েছে। ফার্স্ট কাজ এটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 রয়েছে, 18 লেটার্স রয়েছে। 18 লেটার্সকে আমরা কি করতে পারি, গ্রুপ, তিনটে তিনটের গ্রুপ করতে পারি, 6টা গ্রুপ করতে পারি, বা 9টার করে করতে পারি। প্রথমত 3টের করে দেখো, সব থেকে ছোটটাই নেবে। ঠিক আছে, আগে যদি না হয় তখন অল্টারনেট যাবে, তিনটে তিনটে করছি।
হচ্ছে না, স্যাটিসফাই হচ্ছে না। তাহলে ছটা ছটা না, ছটা ছটা, ঠিক আছে। এটাতে যখন আমরা দেখছি হচ্ছে না তিনটে তিনটেতে, তখন ছটা ছটা নেব। কেন হচ্ছে না? কারণ এখানে তিনটে পড়ে যাচ্ছে পর, এখানে ডেস নেই। 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 3 আর 3 6, এটা হলো এবং এটা। ওকে, তাহলে দেখো তো প্রত্যেকটাতে এ রয়েছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানে এ আছে। কতগুলো ডেস রয়েছে? 1 2 3 4, চারটে ডেস রয়েছে। 4 নম্বর ডেসে এ আছে। তো এই রয়েছে চারটে অপশনের যে 4 নম্বর লেটার, সেখানে এ তিনটেতে রয়েছে, একটা অপশন এলিমিনেট হলো। তারপরে কি হচ্ছে? শেষে, হ্যাঁ ঠিক, এটা ভুল হয়ে গেল। কি বলবো? গ্রুপ করছি, কতগুলো লেটার নিয়ে গ্রুপ করতে পারো? টোটাল রয়েছে 18টা লেটার। গ্রুপ করবে তিনটে তিনটে দিতে পারো লেটার, ছটা ছটা দিতে পারো, নটা নটা দিতে পারো, ঠিক আছে। নটা নটা যদি করো তাহলে সমান তিন, দুভাবে ভাগ হবে, দুটো গ্রুপ হবে। গ্রুপ করছো, জাস্ট গ্রুপিং করতে হবে। তিনটে তিনটে লেটার দিয়ে করতে পারি, তাহলে ছটা গ্রুপ হবে। ছটা ছটা লেটার দিয়ে করলে তিনটে হচ্ছে গ্রুপ। ওকে, তাহলে ছটা ছটা দিয়ে করছি। এখানে হচ্ছে না যে ছটা, 3 আর 3 6, এখানে হবে, পরের বারে এখানে করে দিয়েছিলাম এর পরে, সেই জন্য ভুল হচ্ছে। ওকে, তাহলে এখন দেখো, যদি ভালো করে লক্ষ্য করো, পরপর দুটো কিন্তু এ দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে যেহেতু পরপর দুটো এ রয়েছে, এবং এখানেও প্রথম এ রয়েছে, এখানেও প্রথম এ রয়েছে, তাহলে যদি এক কাজ করা যায়, এখানেও এ দিয়ে দিই, তাহলে দুটো এ হলো, এখানেও দুটো এ হচ্ছে, এখানেও দুটো এ হবে, ঠিক আছে। তাহলে 4 নম্বর ড্যাশ ফিল করলাম আমরা, এবং 1 নম্বর ড্যাশ ফিল করলাম। ওকে, 1 এবং 4-এ এ হচ্ছে, দুটো অপশন এরকম আছে, দুটো অপশন, দুটো অপশন এলিমিনেট হলো, ঠিক আছে। তাহলে বাকি দেখো, বিবি রয়েছে, এখানেও বিবি আছে, তাহলে এখানেও বি হবে, 3 নম্বরে বি হবে। 3 নম্বরে বি কিন্তু এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখনো এলিমিনেট হলো না। তারপরে সি সি রয়েছে, এখানেও সি হবে, সি হচ্ছে 2 নম্বর গেপে অপশন নাম্বার 2। বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো? জাস্ট গ্রুপ করেছি, আর কিচ্ছু না, বাকিগুলোর সঙ্গে মিল দেখে ফিল করছি ব্ল্যাঙ্কস গুলো। এটাই হচ্ছে প্রসেস কন্টিনিউয়াস লেটার সিরিজ সলভ করার। কি বোঝা গেছে তো? চলো এরপর নেক্সট আরেকটি প্রশ্ন দেখো। চলো এটা সলভ করে আমাকে বলো তো অ্যান্সার কি হচ্ছে অপশন।
ওকে, দেখো কতগুলো লেটার রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 16 লেটার আছে। হ্যাঁ, চারটে করে করো, চারটে করে করো, 4 8 বা 2 হবে। তো 2 হলে তো আমরা দেখছি প্রত্যেকটা গ্রুপে থাকবে না হচ্ছে ব্ল্যাঙ্ক বা ড্যাশ থাকবে না। তাহলে চারটের করে 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 দেখো, চারটেটাই সুইটেবল হবে। ওকে, এবং মাঝারিটাই সবসময় নেবে, চেষ্টা করবে। দেখো, চারটে চারটের গ্রুপ করলে এটা পাচ্ছি আমরা টোটাল চারটে, 4 4 16 হয়। চারটে করে লেটার নিলে চারটে গ্রুপ হচ্ছে। ওকে, কম্পারিজন করো, দেখো এ রয়েছে, এখানেও এ রয়েছে, এখানেও এ, এখানেও। হ্যাঁ, প্রথমে তো সবগুলোতেই এ হলো। দেখো 2 নাম্বারটাও বি রয়েছে প্রত্যেকটাতে। 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বারটা দেখো বি রয়েছে, বি রয়েছে, এখানেও বি আসবে, এখানেও বি আসবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে বি, ফার্স্ট তো বি হচ্ছে, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এবং ফোর্থেও বি হয়েছে দেখছি আমরা। ঠিক আছে, ফোর্থেও বি রয়েছে, তিনটে অপশানে ছিল কিন্তু এখানে এ রয়েছে বলে এই অপশান এলিমিনেট হলো, এই অপশান এলিমিনেট হলো। 2 বা 4 এর মধ্যে অ্যান্সার আসবে। তাহলে তারপরে দেখো সি রয়েছে, এখানেও সি আসবে, এখানেও সি আসবে, তাহলে দুটোতেই সি আসবে, ডেফিনেটলি অপশন 4 কারেক্ট। ওকে, অপশন 4 কারেক্ট। তো এইভাবে এগুলো সলভ করতে হবে। সহজ রয়েছে না? খুবই সহজ। ঠিক আছে, দেখো নেক্সট আরেকটি প্রশ্ন রয়েছে, সলভ করো, তোমরা অ্যান্সার। ওকে, চলো দেখো কি রয়েছে দেওয়া, কতগুলো লেটার রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, কতগুলো ভাগে ভাগ করতে পারো, 3 বা 5। তাহলে তিনটে করে যদি নাও, তাহলে দেখো সবগুলোতে ড্যাশ থাকছে না, তিনটে করে নেবো না, 5টে করে নিতে হবে। ঠিক আছে, ক্রাইটেরিয়া বুঝতে পেরেছো, কতগুলো গ্রুপ করবে, কিভাবে করছো, 5টে করে নাও। ঠিক আছে, এখানে হলো 5, এখানে 5 হচ্ছে, আর এটা 5। দেখো এখানে রয়েছে এ বি, এখানে এ আমরা দেখতে পাচ্ছি, বাট পরে একবার বি দিয়ে দেখি, এখানে এ দিয়ে দেখি, তাহলে শেষে এর দুটো লেটার এ বি করে হচ্ছে। ক্লিয়ার, তাহলে আমরা কতগুলো ডেস পেলাম, 1 2 3 4 5, 5টা রয়েছে, 5টার মধ্যে 2 আর 4 পাচ্ছি। ওকে, 2 4 পাচ্ছি, এবং তারপরে দুটো দেখো এ বি, এ বি, এ বি দুটোতেই রয়েছে, তাহলে সেম এটাই চলবে, আর এ বি এ বি করে হচ্ছে। তাহলে 2 আর 4 দেখো তো, এ এবং বি থাকে, এ বি। ঠিক আছে, আর কি কথা রয়েছে, নেই, নেই, এলিমিনেট হয়ে গেল,
অ্যান্সার 4 কারেক্ট হলো, একবারেই চলে এলো অ্যান্সার। ঠিক আছে, এখানে বেশি খাটতে হলো না, একবারে চলে এলো। তাহলে বাকি আর কি হবে, এখানে পড়ে যাবে এ, কারণ প্রথমে এ রয়েছে, তারপরে থার্ড ডেসেও দেখো এ রয়েছে, থার্ড ডেসেও এ রয়েছে, আর ফোর্থ ডেসে বি রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, দুটো এ তারপরে বি, তারপরে আবার এ বি, তারপরে দুটো এ বি এ বি। ওকে, এইভাবে যাচ্ছে। এখানে এটা হয়তো অপশনের কিছু ডিফল্ট রয়েছে, এখানে এ হওয়া দরকার। ঠিক আছে, এটা এ হওয়া দরকার। চলো নেক্সট দেখো, সেম দেখো কতগুলো লেটার রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, 12 রয়েছে, তাহলে টোটাল 12 লেটার, তিনটে বা চারটে করবে, তিনটে তিনটে করে দেখো, তিনটে তিনটে করলেই স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, চারটে চারটে নিতে হবে না। এখন দেখো পি, তারপরে রয়েছে ড্যাশ আর, পি ড্যাশ পি, আর কিউ, এইভাবেই রয়েছে, মানে পি কিউ আর, এই তিনটে লেটারেই বারবার কিন্তু অল্টারনেট হচ্ছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা একটা বাকিগুলোর থেকে আলাদা। এখানে মিলবে না কিন্তু। দেখো এখানে পি রয়েছে, এখানে কিউ রয়েছে, আর রয়েছে, পি রয়েছে, মানে মিলছে না, সব লেটার টু লেটার মিলছে না প্রত্যেকটা গ্রুপে। তো এটা অল্টারনেট সিরিজের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো কি করবে, এখানে প্রত্যেকটা গ্রুপে তিনটে লেটার রয়েছে, পি কে 1 ধরো, 2 এটা 3, এখানে 1 2 3, এখানে কি রয়েছে 2 1, এখানে 3 রয়েছে। ঠিক আছে, এখানে কি থাকছে, প্যাটার্নটা এইভাবে দেখো একবার, 3 আর হচ্ছে 3, এইভাবে থাকছে, তার মানে কি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যেটা বাদ পড়ছে সেটাকে রাখা হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, একদম সহজভাবে কি, তিনটের মধ্যে যেটা বাদ পড়ছে সেটাকে রেখে দেবে তাদের মধ্যে, মানে পি কিউ আর তিনজন, এরা হচ্ছে মানে জিগরি দোস্ত, এরা একসঙ্গেই থাকবে। ঠিক আছে, তো যেটা থাকবে না তাকে রেখে দাও। ওকে, এই সিরিজেই অপশানে থাকবে কিউ আর পি আর। ওকে, এটাই হলো অ্যান্সার। ওকে, এই তিনটেই সবসময় দেখছো লেটার থাকছে, তো এরকমও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি লেটার সিরিজ সিম্পলও দেখলাম, মিক্সড দেখেছি, প্লাস হচ্ছে কন্টিনিউয়াসও দেখে নিলাম, যে কিভাবে সলভ করতে হয়, অ্যাপ্রোচটা কি সলভ করার দেখে নিলাম। ওকে, এরপরে আমরা কোডিং ডিকোডিং এ চলে আসি। কোডিং ডিকোডিং, ঠিক আছে, কোডিং ডিকোডিংও সেম, কোনো বোঝার দরকার নেই, জাস্ট কি থাকবে, এই কনসেপ্ট এসব লেটারগুলো ভালো করে দুটো সারিতে লিখবে, একটাতে হবে এ থেকে এম অব্দি, আর এম এর নিচে এন হবে, জেড অব্দি আসবে, এবং নাম্বারগুলো জাস্ট একটু মনে রাখবে, তাহলে এটাই পুরো। ওকে, প্রশ্নে চলে আসবে। ঠিক আছে, একটা লজিক্যাল প্যাটার্ন দিয়ে আমাদের কি করতে হবে, যে দেখতে হবে কি কোড দিচ্ছে। ওকে, কখনো হয় না ইনফরমেশন হিডেন রাখার জন্য কোডিং জেনারেট করা হয়, তো সেই বিষয়টা এখানে কাজ করছে। ধরে নাও, ঠিক আছে, আর্থ নামক যে ওয়ার্ড বলছে, ইফ আর্থ ইজ রিটেন এজ, এইভাবে যদি কোড করে লেখা হয় ইন এ সার্টেন কোড, এটা যদি কোড হয় আর্থের, তাহলে হাউ ইজ মুন রিটেন ইন দ্যাট কোড, সেই কোডে মুনকে কি লিখবে, ঠিক আছে, মুনকে তাহলে কি লেখা যাবে, এটা জিজ্ঞেস করেছে আমাদের প্রশ্ন। তাহলে আর কিভাবে সলভ করবে, এইভাবে লিখে নেবে। ঠিক আছে,
এই ওয়ার্ডের নিচেই এর কোডগুলো লিখবে সুন্দর করে, এফ সি ইউ এক্স এম, এটা হচ্ছে কোড। আর লেটার টু লেটার কম্পারিজন করবে এবং কি সম্পর্ক রয়েছে সেটা দেখবে। তাহলে ই এর পরে এফ হয়, ঠিক আছে, তার মানে কি প্লাস ওয়ান দেওয়া রয়েছে, প্লাস ওয়ান। এর পরে সি প্লাস টু করে দেওয়া রয়েছে, ঠিক আছে, কারণ এর ওয়ান হয়, এর থ্রি হয়, আচ্ছা এর ফাইভ হয়, এর সিক্স হয় প্লেস ভ্যালু। তাহলে জাস্ট প্লাস ওয়ান করে রয়েছে, তারপরে প্লাস টু করে রয়েছে, আর এর হচ্ছে 18 প্লেস ভ্যালু, ইউর হচ্ছে 21, থ্রি প্লাস করে হয়েছে 4। ক্লিয়ার? মানে মোট কথা হলো লেটারের নাম্বারগুলো মাথায় লেখো এবং দেখো কি গ্যাপ রয়েছে, আর কিচ্ছু না, ঠিক আছে, খুবই সহজ। সেই জন্য দেখবে এই প্রশ্নগুলো অনেক সহজেই 10-15 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। আর এমন নয় যে তোমাকে পুরোটাই সলভ করে দেখতে হবে, সাথে সাথে অপশনগুলো দেখে যাবে, দেখবে ঠিক চলে আসবে। আচ্ছা এক্স এর কত 24, 4 প্লাস রয়েছে, এইচ এর হচ্ছে 8, এর হচ্ছে 13, কত প্লাস রয়েছে না 5 প্লাস রয়েছে, 8 আর 5 13। তো এইভাবে কি রয়েছে না যোগ করা রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব যখন মুনের বের করব, হুম, তাহলে এম কত হয় 30, প্রথমে 1 প্লাস দিয়ে শুরু করব, 1 প্লাস দিয়ে শুরু করলে কারণ এখানে 1 প্লাস দিয়ে শুরু করেছে, ঠিক আছে। এর কোড যা বলেছে কি প্যাটার্নে আছে সেটা দেখেই আমাকে এই মুনের বের করতে হচ্ছে। তাহলে 1 প্লাস প্রথমেই শুরু করছি কারণ এখানেও 1 প্লাস দিয়েই শুরু করেছি, ওকে। ও এর কত হয় না 15 হয়, এন এর হচ্ছে 40, প্লেস ভ্যালু এগুলো। তারপরে 2 প্লাস করব, যেমন এখানে করেছে সেই প্যাটার্নই ফলো করব। 2 প্লাস করলে 17 হবে, 17 মানে কি, এখানে 3 করতে হবে, তার মানে 18, 18 মানে আর, ওকে। তারপরে 14, এখানে হবে 4 মানে 18, 18 মানে আবার আর, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, এন ইউ আর আর, এটা হচ্ছে অ্যান্সার। কি বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে কিভাবে হচ্ছে কোডিং ডিকোডিং? কিচ্ছু না। আমাদের যেটা কোড দেবে একটা ওয়ার্ডের, সেই কোডটাকে ভেঙে দেখে আমাদের যেটা অ্যান্সার চাইবে বা যেটা প্রশ্ন করবে তার বের করবে, ঠিক আছে। চলো আরো কতগুলো প্র্যাকটিস করি। দেখো নেক্সট প্রশ্ন এলো, কি বলেছে, দিল্লি, এটাকে লেখা হচ্ছে ই ডি এম জি জে ডি। তাহলে কি বলেছে, এরকম যদি লেখা হয়, ঠিক আছে, এগুলো যখন প্র্যাকটিস খুব বেশি করবে না পুরো লাইন আর পড়তেই হবে না, শুধু পার্টিকুলার সেই জায়গাটাই দেখবে যে জায়গা থেকে অ্যান্সার বেরোয় বা যেটা অ্যাকচুয়ালি প্রশ্নে বলে দেবে। সব দেখারও প্রয়োজন হয় না তখন, ঠিক আছে। ডেফিনেটলি এর জন্য প্র্যাকটিস করতে হবে তোমাদের। কারণ নেপালকে কি লিখবে বলেছে, নেপালকে কি লিখবে, আচ্ছা দেখো এখানেও 1 প্লাস আছে, কারণ এর হচ্ছে 4 প্লেস ভ্যালু, এর হচ্ছে 5 প্লেস ভ্যালু, আচ্ছা এর হচ্ছে 5, এর হচ্ছে 4, কি হলো না -1 হয়ে গেল। আচ্ছা এল হচ্ছে 12, এম হচ্ছে 13, আবার +1 হয়েছে 8, এটা হচ্ছে 7, জি 7, -1 হয়ে গেল আবার। আই হচ্ছে 9, জে হচ্ছে 10, আবার +1 হয়ে গেল। তার মানে একবার +1 দিয়ে শুরু হলো, তারপর মাইনাস প্লাস মাইনাস প্লাস হচ্ছে, বাট 1ই রয়েছে। আচ্ছা এন এর কত 14 হয়, প্লাস দিয়ে শুরু করবে, তাহলে 15 হবে মানে কি ও, ঠিক আছে। এটা আবার জিরোর মতো দেখতে লাগছে, একটু মোটা হয় ওটা, ঠিক আছে ও। আচ্ছা তারপরে কি হবে 1 মাইনাস হবে, তাহলে এর হচ্ছে 5 প্লেস ভ্যালু, 4 মানে এখানে আসবে ডি, ঠিক আছে, 4 মানে এখানে ডি এলো, এটা 15। আচ্ছা এরপর প্লাস হবে, পি কত হয় 16, 17 আসবে, তাহলে এখানে 17 মানে কি হবে, 17 মানে কিউ, ঠিক আছে কিউ, পি এর 16, হ্যাঁ ভেরি গুড। তাহলে এখন দেখো মাইনাস করতে হবে 1, তাহলে মাইনাস করা মানে কি এ তো 1, ঠিক আছে, এরকম থাকে, তাহলে এ 1 হলে মানে এটা রিভার্সে যাচ্ছে, মাইনাস মানে অ্যাকচুয়ালি রিভার্সে যাওয়াকে বোঝায়, ঠিক আছে, রিভার্সে যাওয়াকে বোঝায় মাইনাস মানে। তো এখন জিরো করে দিয়ে জিরো খুঁজে বলবে কোথায় রয়েছে, এটা করলে হবে না কিন্তু, ঠিক আছে। তার মানে এটা জেড আসবে, ওকে 26 হয়ে যাবে। মাইনাস করে দিলে জিরো, জিরো মানে 26 কে ধরবে, ঠিক আছে, জিরো হলে 26 কে ধরবে, ওকে।
এল হচ্ছে 12, এখন তো প্লাস করতে হবে, 13 হবে, 13 মানে এন, এটা আসছে অ্যান্সার। ওকে, ভেরি সিম্পল। কোডিং ডিকোডিং সব থেকে সহজ এবং লেটার সিরিজ সব থেকে সহজ, যতগুলো ম্যাথস রিজনিং এর যা কোশ্চেনই থাকবে না কেন। আর এবং এখান থেকে একটা কোশ্চেন কমন থাকে, সবাই পারবে। দেখো কি বলেছে, সিম্বলকে বলেছে এইভাবে কোড যদি করি, তাহলে নাম্বারকে কিভাবে কোড করবো, অ্যান্সার করে আমাকে বলো, তোমরাই পারবে, খুব সহজে করে নাও, এখনই শিখেছো কিভাবে করতে হচ্ছে। তলায় লেখো, এটা হচ্ছে কোড দিয়ে রেখেছে, কিভাবে হচ্ছে এটা দেখো, খুঁজে বের করো। দেখো এখানে নাম্বার দিয়ে কাজ করছে না, ঠিক আছে, 19 14 হয়ে যাচ্ছে, 25 26 13 20, নাম্বারগুলো ঠিক কাজ করছে না। তাহলে এখানে ছটা লেটার দেওয়া রয়েছে, ছটা ছটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি করবে, যদি না এরকম ম্যাচ করতে চায়, তখন দুটো পার্টে ভাগ করে দেবে, ঠিক আছে, কোড সহ দুটো পার্টে ভাগ করে দেবে, পার্ট ওয়ান, পার্ট, দুটো পার্টে ভাগ করে দিয়ে দিয়ে দেখো এখন সহজ হয়ে গেল। এস টি, ওয়ান প্লাস হলো এম এন ওয়াই জেড, ঠিক আছে, এইভাবে রিলেট করবে। বি সি এল এম ও পি, এইভাবে রিলেট করবে, ঠিক আছে, আর পরের লেটারগুলো জাস্ট ক্রস করে দেওয়া রয়েছে। সেরকমই এল ইউ এম বি ই আর, এটাকেও কি করবো আমরা, দুটো পার্টে ভাগ করে নেবো। এম আছে মানে এখানে এন লিখবো, এন আছে এখানে এম লিখবো, ইউর পরে কি হয় ভি, ঠিক আছে, আর এস বি সি ই, এখানে আসবে এফ, এইভাবে করবো, ঠিক আছে, এইভাবে হয়েছে, জাস্ট পরের লেটারটি এইভাবে ক্রস করে দেওয়া হয়েছে। তো সাধারণত ছটা যদি লেটার থাকে কখনো দেখবে, ঠিক আছে, বা যদি না নাম্বারগুলো মিলতে চায়, তখন দুটো পার্টে ভাগ করেও কিন্তু এইভাবে দেখবে। ওকে, প্রত্যেকটা অ্যাপ্রোচ আমি দেখানোর চেষ্টা করছি যেগুলো কোয়েশ্চেন্সে বলে থাকে। দেখো নেক্সট প্রশ্ন, কম্পিউটার, এটাকে লেখা হচ্ছে এইভাবে। আর এগুলো বোঝা যায় অনেকগুলো যখন লেটার থাকে তখনই দুটো পার্টে ভাগ করতে, যেমন এখানে কম্পিউটারের ক্ষেত্রে সেম, অনেকগুলো লেটার রয়েছে, 8টা করে লেটার রয়েছে, পি এম ও সি আর ই টি ইউ, এটা দেওয়া রয়েছে, 4টে করে ভাগ করে দাও, অনেকগুলো রয়েছে, নাম্বার মিলছে না। এবং দেখো এখানে জাস্ট কি করেছে, যে লেটারগুলো সেগুলোকেই রিপ্লেস করে দিয়েছে ক্রস ওয়াইজ। আগেরটাতে কি ছিল, তারপরের লেটারটি লিখছিল, কিন্তু এখানে আরো সহজ, জাস্ট কি করেছে না ক্রস করে দিয়েছে। ক্লিয়ার, এটাও একটা প্যাটার্ন করেছে। ওকে, প্রত্যেকটা প্যাটার্ন আমি তোমাদের রাখার চেষ্টা করেছি স্লাইড, যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, দেখো বোঝা গেল, সহজ ছিল। দেখো নেক্সট, আচ্ছা এরকম কিন্তু নাম্বারেরও কোড দিতে পারে, আগেরগুলো দেখলাম আমরা লেটার টু লেটারে কোড দিচ্ছি, এখন একটা ওয়ার্ডকে নাম্বারে কোড করে দিচ্ছি, তখন কি করবে, নিউ ইয়র্ক, এটাকে বলেছে 111 হচ্ছে, কি করবে, তো নাম্বার যখন দেবে তখন ম্যাক্সিমাম সময় যে লেটারের প্লেস ভ্যালু, ঠিক আছে, লেটারের যে প্লেস ভ্যালু 5 হচ্ছে ইউ ভি ডাব্লিউ, ইউ হচ্ছে 21 22 23, তাহলে এটা 23 হলো, 25 ওয়ের হচ্ছে 15 18, জে কে, জে 10, কে হচ্ছে 11। তো দেখো কি করবে, যোগ করবে আগে, ঠিক আছে, তো লেটার যোগ করে দেখবে, অনেক সময় যোগ করেই সেই নাম্বার চলে আসে ম্যাক্সিমাম সময়, যদি না আসে তখন দেখতে হবে যোগটাকে কি করা যেতে পারে। তো যোগ করে তো কত হচ্ছে দেখো তো, যেগুলো দেওয়া রয়েছে নিউ ইয়র্কের লেটারগুলোর যে প্লেস ভ্যালু পেলাম, যোগ করে দেখো, আসছে যোগ করে, 14 আর 5 19 হলো, আর 11 যদি দিই, ঠিক আছে, তার কত হচ্ছে 30, এগুলো হলো 30 হলো। আচ্ছা 25 দিয়ে দাও, আচ্ছা 25 আর 5 15, 25 আর 15 কত হলো 40। ওকে, 40 আবার এদের দিয়ে দাও,
70 হয়ে গেল, এগুলো আমাদের হয়ে গেল নেওয়া। তারপর হচ্ছে 23 আর 18। ওকে, 23 আর 18 হয়ে যাচ্ছে। 23 হয়ে যাচ্ছে দেখো 93, আর 18 111 হলো। যোগ করলেই হয়ে যাচ্ছে তার মানে। তাহলে তোমাকে বের করতে বলেছে নিউ জার্সি, নাকি কি লেখা রয়েছে? NEWJERSEY, এটাকে সেম বের করে নাও, দেখো তো হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এর কত হবে? 14, এর হবে 5, আর ডাব্লিউ হচ্ছে 23, জি হচ্ছে 10, ই হচ্ছে 5, আর হচ্ছে 18, এস হচ্ছে 19, 5, 20। যোগ করো, যোগ করে যা আসবে সেটাই অ্যান্সার। ওকে, প্লাস করো, প্লাস করে যা আসবে সেটাই অ্যান্সার। বলো কত হচ্ছে অ্যান্সার? কেউ কি করেছো? 124। ভেরি গুড, 124ই হচ্ছে। ওকে, চলো নেক্সট দেখো। এগুলো স্ক্রিনশটও করতে হবে না, কিছু করতে হবে না। ঠিক আছে, তোমাদের যে ভার্চুয়াল লাইব্রেরি করে দিয়েছি, কেউ তো ভিজিট করছো না, তারপর কে দেখছো, কোন ভিডিও দেখছো, আমি তো সব দেখতে পাবো, আমার কাছে তো সব রয়েছে, তাই না? সব দেখা যায় কিন্তু। ভার্চুয়াল লাইব্রেরি ভিজিট করো, ভিডিওস রয়েছে, রিসার্চ অ্যাপটিটিউডের ক্লাস হয়েছে, সেখানে রিসার্চের ফোল্ডারে পেয়ে যাবে সেই রেকর্ডিং। ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস হয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশনের ফোল্ডারে যাবে, পেয়ে যাবে। আর আজকে ম্যাথমেটিক্যাল রিজনিং এর ক্লাস হচ্ছে, ম্যাথমেটিক্যাল রিজনিং এর অ্যাপটিটিউডের যে ফোল্ডার রয়েছে সেখানে রেকর্ডিং পাবে এবং এইচপিডিএফ গুলো পেয়ে যাবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, স্ক্রিনশট করারও প্রয়োজন নেই, সব পেয়ে যাবে। শুধু ক্লাস জয়েন না করে যদি ম্যাটেরিয়াল কালেক্ট করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম একদমই তোমার জন্য সুইটেবল নয়। অলরেডি গ্রুপে বলে দিয়েছি আমি, পড়তে হবে। তাছাড়া তো তোমার কাছে ম্যাটেরিয়াল সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে তোমার পাশেই। গুগল খোলো, সিলেবাস ধরে ধরে পড়ো, সার্চ করো, সব বেরিয়ে আসবে, ভিডিও সহ, লেখা সহ, সহজভাবে চলে আসবে। কিন্তু তুমি তাও পারবে না, ঠিক আছে, কারণ একটা বোঝার বিষয় আছে, অতটা সহজ নয়। তাছাড়া তো তোমার মোবাইলেই তোমার সমস্ত মেটেরিয়াল আছে, তুমি সার্চ করবে গুগলে, কি সব পেয়ে যাবে। ঠিক আছে, বাট ডেপ পড়তে হলে, কনসেপ্ট সঠিকভাবে ক্লিয়ার করতে হলে ডেফিনেটলি গাইডেন্স চাই, উইদাউট গাইডেন্স ভেরি ডিফিকাল্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। ইন এ সার্টেন কোড হরিয়ানা ইজ রিটেন এজ, এই সংখ্যাটি বলছে হরিয়ানাকে আমরা লিখছি, কোড করছি, তাহলে দিল্লিকে কি বলে? তাহলে দেখো তো কি করে যায়। ওকে, কি বলেছে একে? 18 বলছে। 18 এরকম বলছে, যেমন 18 নয়, 8, 8, 1, 9, 7, 1, 5, 1, এটা রয়েছে। আচ্ছা দেখো, এর প্লেস ভ্যালুই কিন্তু এগুলো। ঠিক আছে, প্লেস ভ্যালু হচ্ছে এটা 25, বাট মিলছে তো না। দেখা যাক কি করা রয়েছে তাহলে। এগুলো প্লেস ভ্যালু, ঠিক আছে, এটা দিয়ে তো হচ্ছে না। ঠিক আছে, কি করা রয়েছে দেখা যাবে। 4, 5, কি বললে তারপরে? 5, 12, 8, 9, কিভাবে হচ্ছে এক্সপ্লেন করো। হ্যাঁ, হুম, হুম, ঠিকই বলেছো, একটু মনে হয় ভুল হচ্ছে, দেখো একটু ভুল হয়েছে, দেখো দেখো এগুলো রয়েছে, তো দেখো প্লেস ভ্যালু গুলো দিয়ে আসছে না, কি করা যেতে পারে?
আচ্ছা, এরও প্লেস ভ্যালুগুলো লিখে নিই। এর হচ্ছে 12, 8, 9, একদমই তাই, প্লেস ভ্যালুগুলো দিয়েই আসছে, বাট একটু শুধু তোমাকে দেখতে হবে, ঠিক আছে। দেখো এখানে দুটো ডিজিট রয়েছে, সিঙ্গেল ডিজিটগুলো তো সেম মেনশন রয়েছে, কিন্তু ডাবল ডিজিটগুলোকে প্লাস করে দেওয়া রয়েছে। 8 রেখে 9 হয়েছে 9। এখানে দেখো 2 আর 5-এ 7 হচ্ছে, দেখো 7 রয়েছে, জাস্ট প্লাস করে দেওয়া আছে। 14, তার যে ডিজিটগুলো 1 আর 4 প্লাস করে দেওয়া আছে 5, আর কিছু না। একদমই, হ্যাঁ, একদমই ডেফিনেট, কারণ এখানে দুটো ডিজিট আছে, প্লাস করে দেবে, বাস বাকি এজ ইট ইজ যা আছে লিখে নেবে। ওকে, এটা হচ্ছে answer। ঠিকই বলেছো, একটু শুধু মিস করেছো, একদমই সেমই ছিল, প্লেস ভ্যালুগুলোই ছিল। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ রিপা বলো, শুনতে পাচ্ছি। জাস্ট প্লাস করা হলো ডিজিটগুলো, 1 আর 3, সরি 1 আর 2 12 হয়, তার দুটো ডিজিট আছে 1 আর 2, প্লাস করে দাও। জাস্ট প্লাস করা হয়েছে, দুটো ডিজিটের যাদের প্লেস দেবে তাদের সংখ্যাগুলোকে প্লাস করে দেওয়া আছে, আর কিছু না। বুঝতে পেরেছো? বাকি যারা জয়েন করে রয়েছো, হ্যাঁ, ও চলো নেক্সট দেখো। আচ্ছা দেখো তো, কম্পিউটার শব্দের এত বড় একটা কোড করেছে, কিভাবে পসিবল? এবং আরেকটি দিয়েছে। আচ্ছা, এর আগের যে প্রশ্নগুলো ছিল, একটাই ওয়ার্ড ছিল এবং তার একটা কোড ছিল, এবং অন্য একটা ওয়ার্ডের কোড জিজ্ঞেস করছিল, কিন্তু এই প্রশ্নটিতে একটু চেঞ্জ আছে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করলে কি রয়েছে চেঞ্জ। একটা ওয়ার্ড আছে, তার কোড বলেছে, অ্যান্ড দিয়ে বলছে আবার এটা একটা ওয়ার্ড, তার এটা কোড, তাহলে বলেছে এই যে শব্দটা এর কোড কি হবে। তো এই ধরনের প্রশ্নগুলো খুবই সহজ হয়ে যায়, আগের প্রশ্নগুলো থেকেও এই প্রশ্নগুলো সহজ, ঠিক আছে। কিভাবে? তাহলে সি, আচ্ছা এটা লিখছি না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ 16টা আছে, এখানে 8টা লেটার রয়েছে, ঠিক আছে, আর এখানে 16টা দেওয়া রয়েছে, বাট কিভাবে করলো? আচ্ছা, সি এর হচ্ছে 3, ঠিক আছে, বলো দেখি কি চিন্তা ভাবনা করছো। তুমি বলছো দুটো করে দিয়েছে সবাইকে নাকি? হুম, হ্যাঁ দুটো করেই দিচ্ছে। তাহলে কি করে হলো? আচ্ছা, এখানে আমরা দুটো করে দিই না, ঠিক আছে, এর 51 ধরো, এম এর জন্য 31 ধরো, তারপর হচ্ছে 62, তারপর হচ্ছে না তাহলে, কিন্তু ঠিক আছে কমে যাচ্ছে, দুটো করে দিলে তো হচ্ছে না। ওকে, সি এর প্লেস ভ্যালু কত হয়? এমনিতে তো আমরা জানি 3 হয়, ও এর হচ্ছে 15, এর হচ্ছে 13, 16, 21, 20, তারপরে হচ্ছে 5, 18।
কিন্তু এগুলো তো দেওয়া নেই, ঠিক আছে, ওর তো এখানে মেনশন আছে অন্য। 14টা দেওয়া আছে। আচ্ছা, এটা দেখো 3 হলো, তারপরে 15ই হয়েছে, ঠিক আছে, 3 পরে তো 15 রয়েছে, তারপরে দেখো 13 রয়েছে। জাস্ট প্লেস ভ্যালু এগুলোই রাখা রয়েছে, প্লেস ভ্যালু যেটা সেগুলোকে কিন্তু একসঙ্গে রাখা রয়েছে, ভালো করে লক্ষ্য করলাম, এটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো 3 হলো, তারপর 15 ও এর প্লেস ভ্যালু এটা, এটা সি এর, তারপরে রয়েছে 13, তার মানে এম এর প্লেস ভ্যালু, তারপরে 16, তার মানে পি এর প্লেস ভ্যালু কিচ্ছু না, শুধু প্লেস ভ্যালুগুলোকে রেখে দিয়েছে, ঠিক আছে, আর কিচ্ছু না। তারপর রয়েছে 21, ভালো করে মিলিয়ে নাও, তারপর 20, তার মানে টি, তারপর হচ্ছে 5, 5 রয়েছে, তারপরে 18, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে আর। ওকে, জাস্ট প্লেস ভ্যালুগুলোকে রেখে দিয়েছে একসঙ্গে, আর কিছু না। একই রকম ডিভাইসের ক্ষেত্রেও সেম জিনিসটা কাজ করছে, ঠিক আছে, প্লেস ভ্যালুগুলোকে একসঙ্গে রেখে দিয়েছে। তাহলে আমাদের বের করতে হবে কি, আর ই সি আই পিই, এটা হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, ডিভাইসেরও দেখো, প্রথমে 4, তারপর রয়েছে 5, তারপরে এর হচ্ছে 22, এর 9, 3, 5, ঠিক আছে, এগুলো প্লেস ভ্যালুগুলো রাখা রয়েছে, আর কিছু না। এখান থেকে আমরা কি করব, এরও প্লেস ভ্যালুগুলো রেখে দেবো একসঙ্গে, তাহলেই তো হয়ে যাবে। দুটোর পর পর যদি আমরা সেম জিনিস দেখতে পাই, যার জিজ্ঞেস করবো সেটারও তো সেমই হবে। তাহলে এর কি হবে, 18, 5, 3, 9, 16, 5, জাস্ট প্লেস ভ্যালুগুলো রাখলাম। আর এর হচ্ছে 18, এর হচ্ছে 5, সি এর 3, আই এর 9, আর পি এর 16, এর হচ্ছে 5, প্লেস ভ্যালুগুলো রেখেছি। জাস্ট পুট দ্য প্লেস ভ্যালু। ওকে, এটাই হচ্ছে প্যাটার্ন। এটাও একটা প্যাটার্ন হয় তার মানে। ওকে, আমি কি করছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কি কি প্যাটার্নের প্রশ্ন হয়। ওকে, অনেকগুলো নোট দেওয়া রয়েছে, কি করবে কি করবে না, একদমই সহজ বললাম না, জাস্ট প্লেস ভ্যালুগুলো রেখে দিয়েছে, আর কিচ্ছু নয় কিন্তু। দেখো আবারও একটি রয়েছে প্রশ্ন, নাম্বার দিয়েই রয়েছে, খুবই পরিচিত শব্দ, হ্যালো, ঠিক আছে, দিনে রাতে হাজারবার করছো, তার কোড বলছে এটা, কি বলেছে। আচ্ছা, এখানে রয়েছে 8 দিলাম, 5 দিয়ে দিলাম, 12, 12, 0, সরি, ও হচ্ছে 15, তাহলে প্লেস ভ্যালুগুলো হলো, ঠিক আছে, প্লেস ভ্যালুগুলো রেখেছি প্রত্যেকটা, এটাই কোড দেওয়া আছে। এবং সেম ওয়ার্ল্ডের ক্ষেত্রেও সেটাই হবে, একটার রয়েছে মানে পরেরটারও সেমই হবে, আলাদা তো করবেন। এটাই তো হলো কোডিং ডিকোডিং, মানে প্যাটার্ন খুঁজে অ্যান্সার দাও, আর কিছু করার দরকার নেই, গ্রেটের একবারই করে দাও। গ্রেট, G7 বললাম, আর আর 18, এর 5, 1, T20, আর আর 18 হয়ে গেল, এটাই অ্যান্সার, 7, 1, 8, 5, 1, 2, 0, এটা অ্যান্সার। ওকে, দেখো এরপরে, এর আগে অবধি ছিল একটা টাইপের কোডিং ডিকোডিং, আর এগুলো হচ্ছে আরেকটি টাইপের কোডিং ডিকোডিং। সহজ আছে না কোডিং ডিকোডিং, খুব কি জটিল বলো তো, তোমাদের কি খুব জটিল লাগলো? দীপা, সৈকত, সমীর, সূচনা, সুচারিতা, তাপস, শুভশ্রী, তোমাদের কি খুব জটিল লাগলো? একদমই নয়, বুঝতে পেরেছো সবাই? কি বলছো? হ্যাঁ, ওকে, চলো দেখো। আচ্ছা, এইগুলোকে কিভাবে সলভ করবে, এগুলোও কিন্তু খুব সহজ, ঠিক আছে, খুবই সহজ। দেখো কিভাবে সলভ করবে। আচ্ছা, তোমাকে এখানে দেবে পুরো একটা লাইন, যেমন এখানে দেখেছো বলেছে যে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, যদি আমরা এই কোড ল্যাঙ্গুয়েজগুলোকে ফলো করি, টুডে ক্যান ওয়ার্ক এলো, ঠিক আছে, এটা একটা হলো। এবং এটাকে কোড করেছে চাইনিজে যেরকম বলে সু চা সু থু,
কিছু বুঝতে পারবে না, সেই ধরনের কোড করে দিয়েছে তারা। ঠিক আছে, তাহলে এই পুরো লাইনটার কোড হচ্ছে এটা, এই লাইনটির কোড হচ্ছে এটা, এই লাইনটির কোড হচ্ছে এটা। কোড আরও দরকার নেই। এক একটা লাইন তার এক একটা কোড দিয়েছে। ওকে, এবং এক একটা লাইনে যে কটা ওয়ার্ড রয়েছে সে কটাই কোড রয়েছে, এরকমই থাকবে, স্বাভাবিক সেটা। কি বের করতে বলেছে এখান থেকে তোমাকে? হাউ ইজ দ্য ওয়ার্ড স্টিল কোডেড ইন দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ। তাহলে এরকম ভাবে যদি কোড করি, তাহলে এই স্টিলের কোডটা কি হবে? স্টিল এই শব্দটির কোড কি হবে বের করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? এখানে খুঁজে বের করতে হবে যে স্টিল শব্দটি কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে, দেখো স্টিল শব্দটি কোথায় রয়েছে, এখানে রয়েছে। আর কি কোথাও আছে? আর কোথাও নেই। তার মানে স্টিল শব্দের কোডও এই কোডের মধ্যেই রয়েছে। ক্লিয়ার? কি বললাম? যার কোড বের করতে বলেছে, হ্যাঁ সমিত অ্যান্সার দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো এবার দেখি। তাহলে যার যে ওয়ার্ডের কোড বের করতে বলবে এবং সেই ওয়ার্ডটি যদি এখানেই থাকে 2 নম্বর লাইনে, তাহলে 2 নম্বর লাইনের মধ্যে আমরা কোডটি পাবো। ঠিক আছে, তাহলে কি করে এলিমিনেট করবে? বাকি দেখো তো, এই যে শব্দ বাকি যে কোডগুলো আছে, ঠিক আছে, স্টিলের স্টিলের লাইনে তাদেরকে এলিমিনেট করো। ঠিক আছে, দেখো সিইউআই এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কারণ এটা হবে না, অন্য লাইনে তো স্টিল নেই, তাহলে বাকি লাইন আর কেন থাকবে স্টিলের কোড? ওকে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তারপর দেখো কিউ ইউআই, সরি কে ইউআই, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এটাও কমন রয়েছে, কমন হবে না। স্টিল যদি কোথাও কমন না থাকে তার কোড কেন কমন থাকবে? তাহলে এন ইউআই এটা কোথাও কমন নেই, এন ইউআই হয়ে যাবে স্টিলের কোড। এইভাবে ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, কম্পিউটার রিস্ক নেই একদম। হ্যাঁ, আনকমন নিতে হবে, কারণ এখানে স্টিল তো আর কোথাও কমন নেই, তাহলে আনকমনটাকে তুমি নেবে সেখানে গিয়ে। অপশন 2 কারেক্ট হলো। হ্যাঁ, এই নেক্সট দেখো, সেম কোড থেকে আরেকটি প্রশ্ন চাইছে। কিউ ইউআই এই কোডটির ওয়ার্ড কি হবে? সরি কে ইউআই এর ওয়ার্ডটা কি হবে? এটা কোড বলে দিয়েছে এখানে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং কুড বি কোডেড অ্যাজ কিউ, কে ইউআই এটা দিয়ে কোন ওয়ার্ডটিকে তুমি কোড করবে? তাহলে দেখো দুটো জায়গায় রয়েছে কমন, সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন। তাহলে সেকেন্ড এন্ড থার্ড লাইনে যদি কমন থাকে, তাহলে এখানে ওয়ার্ডটি কমন থাকবে। ঠিক আছে, কি কমন আছে দেখো তো? স্টিল, স্টিল তো কমন নেই, অ্যালোন, অ্যালোনও কমন নেই, এই দুটো লাইনই থাকবে। ঠিক আছে, এই দুটো লাইনই থাকবে কমন। কি কমন রয়েছে বলো? টিম, টিম কমন রয়েছে দুটো লাইন, টিম হবে অ্যান্সার। তাহলে আগেরটা তো আনকমন ছিল, এখানে কমনের বিষয় রয়েছে। বোঝা গেছে? ক্লিয়ারলি বুঝতে পেরেছো নাকি? নেক্সট প্রশ্নে যাবো তাহলে। ওকে, দেখো আচ্ছা এখানেও সেম বলেছে, ফ্যামিলি ভ্যালিউজ আর ইম্পর্টেন্ট। এটাকে পায়াসিসা চাইনিজ কোডিং, সেই জন্য এটাকে আমি বলি। ভ্যালিউজ আর জেনারেলি কন্টাজিয়াস, এটা কিভাবে বলছে? সাম ডিজিজেস আর কন্টাজিয়াস, এটা কিভাবে বলছে? কোড বলেছে কন্টাজিয়াস আর ভ্যালুজ এর বের করো। ঠিক আছে, তাহলে একটা একটা বের করবে আগে। তাহলে কন্টাজিয়াস শব্দটা আমি নিলাম, কি কোড হতে পারে কন্টাজিয়াস? কন্টাজিয়াস কোথায় রয়েছে? এখানেও রয়েছে আর এখানেও রয়েছে, দুটো জায়গাতে আছে, এখানে নেই। তার মানে সেকেন্ড আর থার্ড লাইনেই কোড থাকবে, মানে কমন থাকবে। ঠিক আছে, তাহলে কি কমন রয়েছে দেখো তো দুটো লাইনে? ডিএ রয়েছে কমন। ঠিক আছে, কিন্তু সবসময় লক্ষ্য করবে এই দুটো লাইনে তো ডিএ আছে, এখানেও আছে নাকি দেখে নেবে। ঠিক আছে, যদি এখানে থাকে তাহলে কিন্তু ডিএ হতো না। ওকে, যেমন এস এ দেখো তিন জায়গাতেই রয়েছে। ঠিক আছে, তো ওই বিষয়টাও কিন্তু একটু লক্ষ্য করো। তো আমরা পেয়ে গেছি কন্টাজিয়াস এর কি না ডিএ হবে। ভ্যালিউজ এর দেখো, ভ্যালিউজ দেখো কোথায় কোথায় ভ্যালিউজ রয়েছে দেখো তো? এখানে রয়েছে আর এখানে আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে কমন রয়েছে, ওয়াই আর এখানে নেই, তাহলে ওয়াই হবে, ওয়াই ডিএ ওয়াই, ডিএ ওয়াই এ অপশন 4 এ রয়েছে, অপশন 4 কারেক্ট।
তো দুটো দুটো ওরকম হবে না, ভালো করে শোনো, ওটা ম্যাটার করবে না কোথায় আছে। কোড মানে তো এলোমেলো করে দিয়ে রেখেছে, ঠিক আছে, বাট কমন তো রয়েছে সেখানে, এটা ম্যাটার করবে, ঠিক আছে। ফোরের জায়গায় রয়েছে মানে ফোরে থাকবে, এটা কিন্তু এই কোডিং ল্যাঙ্গুয়েজে কাজ করে না, ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ 2 আর 3-এ কন্টাজিয়াস আছে অনলি, একের লাইনটাতেও ফার্স্ট লাইনেও এস এ আছে, সেই জন্য হচ্ছে, ওই জন্য হচ্ছে, ঠিক আছে, ওই জন্য হচ্ছে। নেক্সট প্রশ্নে যাবো তাহলে। চলো, প্রশ্ন শেষ আমাদের, প্র্যাকটিস যা প্রশ্ন ছিল সমস্ত শেষ হলো। এরপরে রিয়েল গ্রাউন্ডের প্রশ্নগুলো দেখো, মানে পিওয়াই কিউজে কি কি এসেছে। তোমরা দুটো টপিক শিখেছো, এবং এই দুটো টপিক থেকে কি কি প্রশ্ন বিগত সেশনে এসেছে। ডিসেম্বরের সেশনের প্রশ্নগুলো দেখো, তারপরে আমরা জুনের সেশনের প্রশ্ন দেখব, ঠিক আছে। দেখবে ম্যাক্সিমাম শিফটে কিন্তু প্রশ্ন আসছে, শিফট দিয়ে দিয়ে বলা রয়েছে। এটা নাম্বার সিরিজ থেকে প্রশ্নটা থেকে গেছে নাকি? ঠিক আছে, এখান থেকে দেখো। তাহলে কি বলেছে, ওয়ার্ড দেওয়া রয়েছে লিস্ট ওয়ানে, আর লিস্ট টুতে রয়েছে কোড। তুমি তো কনসেপ্ট শিখেছো, ঠিক আছে, এরপর নিশ্চয়ই আশা করছি পারবে। তাহলে সি আর এ বি, সি আর এ বি, এখানে চারটে কোডের মধ্যে কোনটা হবে? কোড বের করতে গেলে নাম্বারে যেহেতু দেওয়া রয়েছে, আমরা কি করব, আগে এর প্লেস ভ্যালুগুলো লিখবো এবং প্রথমে যোগ করব। ফার্স্ট হচ্ছে এটাই, যদি কোনো ওয়ার্ডের কোড অ্যাজ এ নাম্বার হিসাবে থাকে, প্রথম কাজ হচ্ছে প্লেস ভ্যালুগুলোকে যোগ করব, ঠিক আছে। তো কত হচ্ছে দেখো, 18 আর 2 20, আর 4 24, 24 হচ্ছে, যোগ করলে চলে যাবে। তিনের সঙ্গে ম্যাচ হচ্ছে কি, একটাই অপশন রয়েছে, একবার হয়ে গেল। এই প্রশ্নগুলো দেখতে বড় লাগে, অ্যান্সার করতে কিন্তু একদমই সময় লাগে না। দেখো কত সহজে হয়। এক্সামিনার সেভাবে প্রশ্নটা সেট করে যাতে দেখে ঘাবড়ে যায়, এবং যারা প্র্যাকটিস করেনি তারা অলরেডি বেরিয়ে যাবে যায় এক্সাম থেকে। যারা প্র্যাকটিস করবে রেগুলার বেসিসে তারাই পারবে। যেমন আমরা শিখেছি প্রশ্নে, অলরেডি যখন প্র্যাকটিস করলাম বা তোমাদের কনসেপ্ট বোঝালাম, এক একটা ওয়ার্ডের যদি কোড এজ এ নাম্বার থাকে, তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, প্লেস ভ্যালুগুলোকে যোগ করবে। প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালুগুলো লিখেছি এবং যোগ করেছি। 24 এসেছে, 24 কোথায় রয়েছে, লিস্ট টুতে তিনের সঙ্গে রয়েছে, তাহলে ম্যাচ করলো লিস্ট ওয়ানের এ লিস্ট টু এর তিনের সঙ্গে 24। অপশনে গেলাম, এর সঙ্গে তিন ম্যাচ করছে কোন অপশন, থার্ড অপশনে ম্যাচ করেছে এর সঙ্গে তিন, অ্যান্সার হয়ে গেল। আর বাকিগুলো করার প্রয়োজন নেই, এক্সাম হলে প্রয়োজন, বাট আমরা এখন প্র্যাকটিস করছি বলে সবগুলো করবো, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো বিতে বার, বি এ আর, প্লেস ভ্যালুগুলো লেখো, 2, 1, 18, আর জে কে মানে 11, প্লাস করো। ভেরি সিম্পল, শুধু বোঝার মানসিকতাটা রাখো, তাহলেই হবে। আচ্ছা, 18 আর 2 20 হলো, আর 11 আর 1 12, তাহলে 20 আর 11 কত হয়, 32, 20 আর 12 32। বি একের সঙ্গে ম্যাচ করছে, বি একের সঙ্গে ম্যাচ করলো, ও ভি ই আর, 15, 22, 5, 8, প্লাস করো, প্লাস করে দাও, এই 2 18 কে দিয়ে দাও, তাহলে 20 হলো, আর এর 20, 40, ঠিক আছে।
আর 15 আর 5 20, 60 হচ্ছে টোটাল। সি হচ্ছে 60, 4 এর সঙ্গে ম্যাচ করবে। আর একটা করার কি দরকার আছে, 2 এর সঙ্গে ম্যাচ করবে। ঠিক আছে, এস এর হচ্ছে 19, আই এর হচ্ছে 9, এন এর হচ্ছে 14, জি এর হচ্ছে 7, প্লাস করে দেখবে 49 আসবে। ঠিক আছে, এইভাবে লেস ভ্যালুগুলোকে জাস্ট প্লাস করেছি, অ্যান্সার বনে গেছে, হাজির হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্নে যাব। দেখো একদমই লেটেস্ট পিওয়াইকিউ, ডিসেম্বর 2025 এর সেশন এসেছে। কোন শিফট এসেছে? 2nd জানুয়ারি 2026 এর শিফট 1 এ এসেছে প্রশ্ন। দেখতে মনে হবে যাক, এরকম তো ক্লাসে শেখানো হয়, কিন্তু কোশ্চেন্সে একদম সহজেই তোমাকে অ্যান্সার চলে আসবে কোশ্চেন্সে। ঠিক আছে, জাস্ট তো শিখেছো তুমি যে ওয়ার্ডের নাম্বার যদি কোড থাকে, প্লেস ভ্যালুগুলোকে নিয়ে যোগ করবে, বাস, আর কিছু না। লিস্টের সঙ্গে ম্যাচ করবে, 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে, একটা দুটো করলে অ্যান্সার চলে আসবে। নেক্সট প্রশ্ন দেখো, এটাও হচ্ছে 2nd জানুয়ারি 2026 এর শিফট 2 তে এসেছে। দেখো, ওকে, শিফট 2 তে এসেছে, কিচ্ছু না। যেমন আমরা শিখলাম প্রথম লেটার টু প্রথম লেটার কম্পারিজন করব। এর হচ্ছে 3, এর হচ্ছে 6, এর হচ্ছে 9, কত করে বাড়ছে? প্রথমে 3 বাড়লো, তারপরে দেখো 3 বাড়লো, তারপরেও 3ই বাড়বে। 9 আর 3 এ 12 হয়, 12 মানে এল, দুটো অপশন রয়েছে, দুটো অপশন এলিমিনেট হলো। তারপরে লেটারকে দেখো, এম হচ্ছে 13, পি হচ্ছে 16, এস হচ্ছে 19, 3 বাড়ছে, আবার 3 বাড়িয়ে দাও। ঠিক আছে, 3 তাহলে বাড়লে 22 হয় নাকি? 22 হচ্ছে তো না, 23 হচ্ছে। হ্যাঁ, 3 বাড়লে 22ই হচ্ছে। 22 হচ্ছে, 22 নাম্বারে কি থাকবে? T20, 21, 20, ইউ ভি থাকবে তাহলে। ঠিক আছে, ভি থাকবে, অপশন 3 তে রয়েছে, অপশন 3 তে ভি রয়েছে, অপশন 3 কারেক্ট অ্যান্সার। এইভাবে সলভ হবে, বোঝা গেছে? দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করতে পারছো, যা শিখেছো কনসেপ্ট সেখান থেকে, ডেফিনেটলি পারবে, কেন পারবে? নেক্সট আবার একটি রয়েছে, লেটার দেওয়া রয়েছে এন্ড নাম্বার কোড রয়েছে, ওয়ার্ড দেওয়া রয়েছে, নাম্বার কোড দেওয়া রয়েছে। ঠিক আছে, নাম্বারে রয়েছে। আচ্ছা, এতে কি দেওয়া রয়েছে? বি আর ও ডব্লিউ এন, ব্রাউন। আচ্ছা, লেটারগুলো যা দেওয়া রয়েছে তার প্লেস ভ্যালু লেখো, 18, 15, আর ডাব্লিউ হয়ে যাচ্ছে কত? ইউ ভি ডাব্লিউ, 23 মনে হচ্ছে। ঠিক আছে, 23, 23 এক্সের হচ্ছে 24, ওয়াই জেড 24। ঠিক আছে, এভাবে হচ্ছে 14। প্লেস ভ্যালুগুলোকে যোগ করো, তাহলে হবে 18 আর 2 20 হলো, 20 আর 15-তে 35। ওকে, তাহলে 35, আর এদিকে আছে 23, 58, আর এদিকে 14, 8 আর 4 12, 6 আর 1 7, 72। 2 এর সঙ্গে ম্যাচ করলো, 2 এর সঙ্গে ম্যাচ করছে দুটো অপশন। ঠিক আছে, তাহলে বি করো, বি তে রয়েছে টি আর আই এন জি, 20, 18, 9, 14, 7। যোগ করে ফেলো, কত হচ্ছে দেখো, যোগ করলেই অ্যান্সার, আর কিছু না, শুধু যোগ করতে হবে। 68 হচ্ছে, যোগ করে 68। 4 এর সঙ্গে ম্যাচ করছে, অপশন 1 কারেক্ট, কারণ এখানে 1 রয়েছে বলেই অপশনটি এলিমিনেট হয়ে গেল, বাকিগুলো অলরেডি প্রথমেই এলিমিনেট হয়ে গিয়েছিল। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, কি বলেছি তোমাদের, যদি নাম্বার দেওয়া থাকে লেটারের সঙ্গে মিক্সড সিরিজে থাকে, তাহলে আগে নাম্বারটিকে বের করবে, তাহলে একবারে অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, দেখো প্রশ্ন এসেছে 3rd জানুয়ারি 2026 শিফট 1, তাহলে প্রত্যেকটা সেশনে দেখতে পাচ্ছ তো, প্রত্যেকটা সেশনেই দেখতে পাচ্ছ, দেখছো এরকমই হয়, প্রত্যেকটা সেশনেই দেখতে পাচ্ছ। 7, 9, 2 প্লাস রয়েছে, 9 থেকে 12 হলো কত? 3 প্লাস করতে হয়। আচ্ছা, এখানে তাহলে 4 প্লাস করে দেখো, 4 প্লাস করলে হচ্ছে
16, বাকিটাও পরেরটাও ম্যাচ করিয়ে দেবে। 21 রয়েছে মানে 5 প্লাস, 5 প্লাস করলে কি 21 আসছে? হ্যাঁ আসছে, তার মানে এটাই হবে 16ই হবে। তার মানে 16 আনফরচুনেটলি দুবার দেওয়া রয়েছে, তাহলে একটা লেটার বার করতে হবে তোমাকে। বাকি অপশনগুলো তো এলিমিনেট হলো, দুটো অপশন থেকেছে, একটা লেটার বের করো। কি হবে? n হচ্ছে 14, আচ্ছা k হচ্ছে কত? 11, 8, তাহলে 3 করে করে কমছে দেখো, 14, 11, 8, 3 করে করে কমছে, এখানে 3 কমলে 5 হবে, 5 মানে ই হবে, ঠিক আছে, ই হয়ে যাবে, ঠিক আছে, ই হলো তারপর 16। পরেরটা কি রয়েছে? ভি, টি, ভি মানে 22, টি মানে 20, তাহলে 2 করে করে কমছে 18, তাহলে এখানে হয়ে যাবে 16, 16 মানে এন ও পি, পি, ঠিক আছে। দেখো, একদমই সহজে লেটার সিরিজ এবং কোডিং টু কোডিং সলভ করতে পারে। নেক্সট প্রশ্ন রয়েছে, আবার নাম্বার রয়েছে, নাম্বারগুলোকেই আগে বের করবো টার্গেট নিয়ে, বাট কোনো লাভ হবে না, কারণ এখানে 15, 16 দুবার দুবার রিপিট রয়েছে, তো যে কোনো তুমি করতে পারো, লেটার থেকেও যেতে পারো, আবার কোডের থেকেও যেতে পারো। সুবিধা হবে যদি তুমি থার্ড লেটারগুলো নাও, কারণ 16 দুবার রয়েছে, 15 দুবার রয়েছে, কিউ দুবার রয়েছে, আর দুবার রয়েছে, কিন্তু এখানে আর, পি, টি তিনটে থার্ড নাম্বারের যে পজিশনের লেটার আমরা দেখছি সেখানে একটু ভ্যারাইটি রয়েছে, তাহলে এই ভ্যারাইটিটি নেব, ঠিক আছে। কারণ অপশনে যত আলাদা থাকবে তত তোমার অ্যান্সার ফার্স্ট বেরোবে, যদি চারটেই আলাদা থাকতো তাহলে সেটা তুমি চুজ করবে, ঠিক আছে। চারটে অপশনেরই মনে করো শেষের গুলো সবগুলো আলাদা আলাদা লেটার ছিল সাপোজ, তাহলে সেটা থেকে তাড়াতাড়ি অ্যান্সার বেরোবে। ক্লিয়ার? আমি যেটা বোঝাতে চাইছি কি বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পারছো। তাহলে আমরা থার্ড লেটারটিকে নেব, জেড মানে 26, এক্স মানে 24, ভি মানে 22, টি মানে 20, দুই দুই করে কমছে দেখতে পাচ্ছ, এখন ক্লিয়ার হয়ে গেছি আমরা। এখানে 18 আসবে, তাহলে 18 মানে আর, দেখো একবার অ্যান্সার চলে এলো। বলেছি না, যত ভ্যারাইটি থাকবে অপশন তত তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো আমি থার্ড লেটারটা এই জন্য চুজ করলাম যাতে অ্যান্সারটা ফার্স্ট বেরিয়ে আসে, কারণ আমি প্রথমের গুলো তো দেখছি দুটো দুটো করে কমন রয়েছে অপশন, তাহলে আমাকে আরেকটি করতেই হতো, যদি একটা যে কোনো প্রথম লেটারটি করে তো আসতোই কিউ বা আর, কিন্তু আমাকে আরেকটি করে দেখতে হতো, বাট শেষে যেহেতু থার্ড নাম্বার লেটারে কি ছিল না, ভ্যারাইটি ছিল বলে আমার অ্যান্সারটা একবারে এলো, ঠিক আছে। বা কখনো নাও আসতে পারে, কি যদি চলে আসতো তাহলে আরেকবার একটা করতেই হতো, তো এটা স্বাভাবিক, ঠিক আছে। বাট মোরলেস এগুলো যত প্র্যাকটিস করবে তোমাকে কি করবে, অ্যান্সার ফার্স্ট নিয়ে আসার একটা, মানে তুমি নিজেই বুঝতে পারবে যে কখন আমার অ্যান্সার তাড়াতাড়ি আসবে কোন কন্ডিশনে, এটা বোঝা গেল। বাকিগুলো করে দেখবে, সিম্পল একদম, ঠিক আছে। নাম্বার বসাবে, প্লেস ভ্যালু, অ্যান্সার চলে আসবে। এবং নাম্বারগুলোকে দেখে নেবে কীভাবে রয়েছে, 2, 4, 7, 2 প্লাস হলো, 3 প্লাস হলো, তারপর 4 প্লাস হয়েছে, দেখো 7 আর 4 11, ঠিক আছে, 2 প্লাস হয়েছে, 3 প্লাস হয়েছে, 7 আর 4 11, 4 প্লাস হয়েছে, এখানে 5 প্লাস হবে, 11 আর 5 16 হবে নাম্বার, ঠিক আছে, 16 হয়েছে। তো এই নেক্সট প্রশ্ন দেখো, দেখো কোডিং রয়েছে নাম্বার, যেমন আমরা করেছি অলরেডি, এই ধরনের প্যাটার্নও তো প্রশ্ন করেছি আমরা, এবং এটা 5 জানুয়ারি 2026 শিফট 1 এসেছে। আর্থকে কি বলেছে এরকম লিখছে তারা, আর্থ নামক শব্দটিকে এইভাবে লিখেছে, দেখা যাক কি হচ্ছে। দশ হচ্ছে, তারপরে 2, ওকে, প্লেস ভ্যালুগুলো দেখো তো কিভাবে রিলেট করছে, 5, 1, 18, 20, 8, পরিষ্কার বুঝতে পারছো। এরকম ভাবে যদি আমরা নাম্বারগুলোকে নিই তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 হচ্ছে, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হচ্ছে, 18-র সঙ্গে 2 গুণ করলে 18 দিয়ে 36 হয়, 20-র সঙ্গে 2 গুণ করলে 20 দিয়ে 40 হয়, 8-এর সঙ্গে 2 গুণ করলে 16, মানে প্লেস ভ্যালু মাল্টিপ্লাই উইথ 2, দেন তোমার কোড এসেছে। এরকম হার্টের ক্ষেত্রে সেমই হচ্ছে, দেখার দরকার নেই, যেটা বের করতে বলেছে সেটাতে চলে যাবে, BIRTH
বার, প্লেস ভ্যালু 2, 2 গুণ করে দাও 4 হবে, দুটো অপশন 4 আছে প্রথমে, বাকিগুলো এলিমিনেট হয়ে গেল। সেই জন্য কোয়েশ্চেন যখন করবে ম্যাথস এবং রিজনিং এর ক্ষেত্রে অপশন যেন সবসময় তুমি দেখতে থাকো। আচ্ছা, আয়ের কত হয় 9, 2 গুণ করে দাও কত হবে 18, এখানেও 18 আছে, এখানেও 18 আছে, এখনো এলিমিনেট হয়নি। আর এর হচ্ছে 18, 2 গুণ করে দাও 36 হবে, এখানে 34 আছে, এখানে কিন্তু 36 আছে, অপশন নাম্বার 1 কারেক্ট হবে, বাকিগুলো করে দেখার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? বোঝা গেছে সবার? কারো কোনো প্রশ্ন এই অবধি? এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিওয়ান? ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। এখানে সিম্পলি রয়েছে, লেটারই দেওয়া রয়েছে, মানে ওয়ার্ডই দেওয়া রয়েছে এবং তার ওয়ার্ড কোডই দেওয়া রয়েছে, মানে লেটার এলোমেলো করে দেওয়া রয়েছে। কি বলেছে? SCH ডবল ও এল, স্কুল। এটাকে লিখছি কিভাবে? HCSL ডবল, এভাবে লিখছি। তো দেখো এটাকে আমরা সমান দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ নাম্বারগুলো ম্যাচ করছে না। আর সোজাসুজি দেখতেও পাচ্ছি যে অল্টারনেট করে দিয়েছে, অল্টারনেট জাস্ট করে দিয়েছে, ঠিক আছে, এইভাবে অল্টারনেট করে দিয়েছে। তো টেবিলকে সেভাবে করে নাও, আর বাকি এটা দেখার দরকার নেই, সেমই থাকবে, ঠিক আছে। তো প্র্যাকটিস করতে করতে এটা তোমার কনফিডেন্সে চলে আসবে যে হ্যাঁ এটাই হবে, এর বাইরে যাবে না, ঠিক আছে। তিনটে ভাগ মানে দুটো পাটা ভাগ করে দাও, এখানে পি চলে আসবে, এ সেম প্লেসেই থাকবে, টি এখানে চলে আসবে, এস এখানে আসলে এল এখানে যাবে, ই এখানে থেকে যাবে। কোন অপশন রয়েছে দেখো তো? বিএটি, বিএটি এস ই এল, অপশন 2 এ রয়েছে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন বলছে ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ সানডে ইজ রিটেন এজ, এরকম সানডেকে যদি আমরা এইভাবে লিখি টি ভি ও ই বি জে, তাহলে বলেছে স্কুলকে কিভাবে লিখবে, স্কুলকে এইভাবে, ঠিক আছে। দেখো এস এর হচ্ছে 19, টি এর হচ্ছে 20, প্লাস 1 করে দিয়েছে, ইউ হচ্ছে 21, এর 22, ঠিক আছে। তো এক করে প্লাস হচ্ছে আর কিছু না, এন ও এক প্লাস 4 5 ডিই জাস্ট 1 প্লাস করেছে, জাস্ট 1 প্লাস করেছে আর কিছু না। এখানেও 1 প্লাস করো, এস টি হবে, তার মানে সি ডি এইচ আই ও পি এল এন। কোন অপশন রয়েছে দেখো তো? টি ডি আই পি পি এম, অপশন 1, অপশন 1 কারেক্ট হলো। ওকে, অপশন 1 হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, এটা রয়েছে চাইনিজ কোডিং থেকে, বাট এখানে নাম্বারে দেওয়া রয়েছে, তো যে কোনো ভাবে থাকতে পারে, ঠিক আছে। তো সেম জিনিস কিন্তু, তাহলে ভেরি ব্রাইট বয়েজ, এভাবে 654 এ কোড রয়েছে। মোস্ট বয়েজ আর অলরাউন্ডার, এভাবে রয়েছে। ব্রাইট বয়েজ আর স্মার্ট, এটা রয়েছে code। কি বের করতে হবে? স্মার্ট, স্মার্ট আর ব্রাইট। তাহলে স্মার্ট কোথায় রয়েছে খোঁজো? স্মার্ট রয়েছে দেখো এখানে, আর কোথাও আছে? নেই। তাহলে এখানেই কোড পাবে, ঠিক আছে, এখানেই কোড পাবে নিশ্চয়ই। তাহলে বাকিগুলোকে কেটে দাও। 4 কমন রয়েছে 3 জায়গাতে, হবে না। 5 এখানে রয়েছে, এখানে রয়েছে, হবে না। আনকমন নিতে হবে, কারণ স্মার্ট কমন নেই কোথাও, তাহলে আনকমন এখানেও খুঁজো। 3, এখানেও 3 রয়েছে, পড়ে থাকলো 7, স্মার্টের কি হবে? 7 হবে। বলো বুঝেছো সবাই? ডেফিনেটলি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে কি করবো তাহলে? ব্রাইটের বের করবো, ঠিক আছে। তো ব্রাইটের ক্ষেত্রে দেখো দু জায়গাতে কমন রয়েছে, তাহলে এখানে আর এখানে থাকবে কোড, ম্যাচ করছে কি দেখো তো? 4 কিন্তু হবে না, 3 জায়গাতেই রয়েছে, ঠিক আছে। 5 হবে, 5 দু জায়গাতে রয়েছে, 5, তো 7 5, অপশন 2 কারেক্ট। ওকে, অপশন 2 হলো কারেক্ট। নেক্সট দেখো DRI V,
ড্রাইভকে বলছে GOLS, দেখো এগুলো সব প্রিভিয়াস এর কোয়েশ্চেন, ঠিক আছে। 7 জানুয়ারি 2026-এর শিফট 2 এসেছে। তাহলে বলেছে COINS, কয়েন্স কি হবে, সেম কোডে লেখো 4 7 18 15 9 12 22 19 8, এটা হচ্ছে 5। তো এই হচ্ছে প্লেস। এরপর তোমাকে রিলেট করে দেখতে হবে যে কিভাবে রয়েছে। আচ্ছা দেখো 3 প্লাস হয়েছে, 3 মাইনাস হয়েছে, 18 থেকে মাইনাস হলো 3, 9 আর 3 প্লাস হলো, একবার 3 প্লাস 3 মাইনাস, 3 প্লাস 3 মাইনাস, ঠিক আছে, এইভাবে যাচ্ছে। 3 প্লাস 3 মাইনাসে যাচ্ছে, 22 19, 3 মাইনাস 3 প্লাস, সেম করবে 3 15 9 14 19। প্লেস ভ্যারিয়েবল লিখলাম, 3 প্লাস করে দাও 6, মানে অ্যাপ হবে, অ্যাপ রয়েছে দুটোতে। দেখুন সঙ্গে সঙ্গে কি করছি, অপশনগুলোতে যাচ্ছে, মাইনাস করে দাও 3, তাহলে 12 হবে, এখানে যেমন 6 হলো এখানে 12 হবে, 12তে কি হবে এল, তাহলে এফ এল কোথায় রয়েছে দেখো, এখানে নেই কিন্তু এখানে কে আছে, এলিমিনেট হয়ে গেল, অপশন 3 কারেক্ট, দুটো বের করলাম। তো এইভাবে খুব সহজে অ্যান্সার চলে আসে। ট্রিক্স, টেকনিক্স এবং সলিউশন করার অ্যাপ্রোচটা তোমাকে জেনে থাকতে হবে, বাকি কিন্তু খুবই সহজ। বলো বোঝা গেছে সবার, ক্লিয়ার সবার, এই অবধি কোনো অসুবিধা নেই। এরপরে লেটার সিরিজ অ্যান্ড কোডিং ডিকোডিং থেকে জুন 2025 এর এক্সামে কি কি কোয়েশ্চেন ছিল এগুলো তোমরা নিজেরা সলভ করবে, হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। সেম টাইপের প্রশ্ন রয়েছে, যা তোমাদের কনসেপ্টে শেখানো হয়েছে সেম রয়েছে, এটা হোমওয়ার্ক থাকলো। আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো, যারা ক্লাস করেছো, রিপা, সৈকত, সমীর, সূচনা, সুচারিতা, শুভশ্রী, তাপস, তোমাদের আমি পিডিএফটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানেই তোমরা হচ্ছে সলভ করবে এগুলো, যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যেমন যেমন ভাবে শেখানো হয়েছে সেইভাবেই প্রত্যেকটার মানে প্রশ্ন দেখতে পাবে, ঠিক আছে। এবং ডেফিনেটলি তুমি সলভ করতে পারবে, দিয়ে খাতায় লিখে কোয়েশ্চেন নাম্বার দিয়ে দিয়ে, কোয়েশ্চেন নাম্বার না, জাস্ট যেভাবে রয়েছে সেভাবে দিয়ে আমাকে সেন্ড করবে, ঠিক আছে, আমি দেখব। ওকে, থ্যাংক ইউ। ফাইনালি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।